নামাজ কাজা হয়ে যাচ্ছে, সূর্য অস্ত যাচ্ছে, আমার মাওলা আলী এবার কান্না করছেন, আমার জীবনে কোনোদিন নামাজ কাজা হয় নাই। মাওলা আলী চোখ বেয়ে পানি পড়তেছে, পানি পড়তে 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 দাড়ি মোবারক বেয়ে এবার কয়েক ফোঁটা পানি আমার নবীর নূরানী চেহারায় পাকের উপরে পড়েছে। আমার নবী ঘুম মোবারক থেকে উঠে গেলেন, বলে মা ইউবকিকা ইয়া আলী, এ আলী তোমাকে কিসে কাঁদাচ্ছে? আলী তুমি কাঁদছো কেন? ও আলী তুমি কাঁদো কেন, একটু বলো না। মাওলা আলী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো আল্লাহর নবী, আমি কাঁদছি আমার সন্তানের জন্য নয়, আমি কাঁদি আমার স্ত্রীর জন্য নয়, আমি কাঁদি সম্পদের জন্য নয়, নবী গো আমি কাঁদছি একটি কারণে, আমার জিন্দেগিতে কখনো এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই। ও গো আল্লাহর নবী, আজকে এই মকামে সাহাবাতে আপনি নবীর খেদমতের মধ্যে, আপনি নবীর গোলামির ভিতরে আছি গো নবী, কিন্তু এদিকে আসরের নামাজ তো আমি পড়তে পারি নাই, আসরের নামাজ কাজা হয়ে গেছে, আমার জীবন থেকে এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেল। এই টেনশনে, এই পেরেশানিতে আমি আল্লাহকে কি জবাব দেব? এই জন্য আমি আলী কান্না করতেছি, আমি যেন আসরের নামাজটা পড়তে পারতাম, এই জন্য এই আফসোসে আমি আলী কাঁদতেছি। আল্লাহর নবী আর দেরি করলেন না, আলী তুমি কাঁদিও না, তোমার জন্য তো আমি নবী আছি, আমি নবী দো জাহানের বাদশা নবী, সাইয়্যিদুল মুরসালিন নবী, খাতামুন নবীন নবী, নূরানী নবী, আমি নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইখতিয়ার দিয়েছেন, মুখতারে কুল বানিয়েছেন, আমি নবীকে আল্লাহ দুই জাহানের বাদশাহী দিয়েছেন। ও আলী তুমি টেনশন করছো কেন? আমি এখনোই তোমার জন্য ব্যবস্থা নিচ্ছি। এই বলে আমার নবী আর দেরি করলেন না, এবার আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহুম্মা ইন্নাহু ফি তাআতিকা ওয়া তাআতি রাসূলিকা ফারদুদ আলাইহি শামসা। আমার নবী এবার নূরানী কণ্ঠে বললেন, ও আল্লাহ, এই আলী কোন দুনিয়ার কারো চাকরি করে নাই, দুনিয়ার কারো গোলামি করে নাই, আলী দুনিয়ার কোন কারো চাকরি করে নাই, কোন কারো গোলামি করে নাই। আল্লাহ রে, তোমার আলী, আমার আলী পৃথিবীর জমিনে তোমার হাবিব রাহমাতুল লিল আলামিন নবীর গোলামির মধ্যে ছিল, আলী তো নবীর গোলামি করেছেন, আলী তো আলীর কোলের মধ্যে আমি নবীর মাথা মোবারক রেখে ঘুম পাড়াবার ব্যবস্থা করেছেন। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করছি, আমার আলীর জন্য তুমি ডুবন্ত সূর্যকে আবার উদয়ন করে দাও, আবার তুলে দাও, আবার আসর করে দাও, আমি এবং আমার আলী আসরের নামাজ যেন আদায় করতে পারি। আল্লাহু আকবার কবীরা, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, মারহাবা। মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায়, মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায়, হল জাগানো মদিনাত রাখিয়াই তো সায়, হল জাগানো মদিনাত, মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায়, মদিনা ওয়ালার দেশত হল জাগানো মদিনাত রাখিয়াই তো সায়, হল জাগানো মদিনাত রাখিয়াই তো সায়, বলি হল জাগানো নাত রাখি হইতে ন পারে তারাও যারা আসিলি মদিনাত, হইতে ন পারে তারাও যারা আসিলি মদিনাত, মদিনা সাই আইলো নাকি সায়াইলো জান্নাত, মদিনা সাই আইলো নাকি সায়াইলো জান্নাত, খোদার দুনিয়াত আর সাইবার কিছু নাই, খোদার দুনিয়াত আর সাইবার কিছু নাই, হল জাগানো মদিনাত রাখিয়াই তো সায়, হল জাগানো রাখিয়াই তো সায়, হল জাগানো মদিনাত
লাবারিশ গুনাহগারর হাসরর মানত লাবারিশ গুনাহগারর হাসরর মানত রহমতর সাদর জহন আর নবীরাত রহমতর সাদর জহন নূর নবীর আতত হড়ে যাব উম্মতে ওয়ালা উম্মত ফেলায় হড়ে যাব উম্মতে ওয়ালা উম্মত ফেলায় হল জাগানো মদিনাত রাখিয়াই তো সায় হল জাগানো মদিনাত রাখি আয় তো সায় মদিনা ওয়ালার দেশত আশিকি যখন যায় মদিনা ওয়ালার দেশত আশিকি যখন যায় হল জাগানো মদিনাত রাখিয়াই তো সায় হল জাগানো মদিনাত রাখিয়াই তো সায়। বিশেষ করে যার কদমে বসেছি, জিনার বেলায়েতের কদমে আজকে আমরা বসে আছি, জিনার একটি নূরানি ফয়েজ পাওয়ার জন্য হযরতে শাহ সুফি ওলিয়ে কামেল শেখুল হাদিস হুজুর আল্লামা শাহ সুফি ইসহাক শাহ রাহমাতুল্লাহ আলাইহি ওনাদের প্রত্যেকের রওজায়ে পাকে আমরা আমাদের পক্ষ থেকে লাখো কোটি সালামি পেশ করছি। আল্লাহ আমাদের প্রত্যেকের সালামি ওনাদের কদমে পাকে পৌঁছায়া দিক এবং ওনাদের নেগাহে করম, নেক নজর, নেক তাওয়াজ্জু আল্লাহ আমাদেরকে নসিব করুন। সম্মানিত ইন্তেজামিয়া কমিটি এবং এলাকাবাসী, প্রবাসী আমার মা বোনরা, সম্মানিত নবী প্রেমিক ওলি প্রেমিকরা, আপনাদের শুকরিয়া আদায় করছি। প্রথমেই শুকরিয়া আদায় করছি এই কারণে যে ওরস নামে যে সমস্ত ভণ্ডামি বর্তমানে বিভিন্ন কাল্পনিক মাজার, ভণ্ড মাজারে ভণ্ডামি চলছে, তার বিপরীতে সত্যিকার আল্লাহর ওলির দরবারে আপনারা আমরা যে আজকে কোরআন সুন্নাহ মোতাবেক শরীয়ত সম্মত ওরস উদযাপন করতে পারছি এবং আপনারা যে শরীয়ত সম্মত ওরস উদযাপন করার উদ্যোগ নিয়ে কর্মসূচি বাস্তবায়ন করছেন, এজন্য আপনাদেরকে ধন্যবাদ না দিলে হবে না। অবশ্যই আপনারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ যেন আপনাদের এই ইন্তজাম কবুল করেন। আর একটা ধন্যবাদ দিচ্ছি, আমাদের কিছু দরবারে দেখতে পাই ওরসকে কেন্দ্র করে মেলা বসায়। কথা বলেন, যে মেলাতে পুরুষ আসে তা নয়, নারীরাও আসে। নারী পুরুষ এসে সেখানে মার্কেটিং করে, শপিং করে, মেলাতে ঘোরাঘুরি করে। দেখা যায় ওরসের মাহফিলে যুবক নাই। যুবকরা কোথায়? ওই যে মেলাতে যেখানে যুবতী এসেছে, যুবকরা সেখানে আড্ডা মারতেছে, ঘুরতেছে। আর মাহফিলের মধ্যে কিছু মুরব্বী আছে, কিছু বাবারা আছে, ম্যাক্সিমাম যুবকরা ওখানে ঘুরতেছে। এমনও আছে না নেই? আজকে হুজুর যেভাবে শরীয়তের একজন বড় আলেম ছিলেন, উনি যেভাবে একজন মুহাদ্দিস ছিলেন, ওভাবে যুগের একজন আল্লাহর ওলি ছিলেন। আজকে ওনার ওরসে পাকও হচ্ছে, উনি যেভাবে শরীয়তের আলেম এবং ওলি, ওনার ওরসে উদযাপন হচ্ছে শরীয়ত সম্মতভাবে, কোরআন সুন্নাহ মোতাবেক। একটু বড় করে বলি না মারহাবা। এজন্য আপনাদেরকে ধন্যবাদ না দিয়ে পারলাম না। আমি আস্তে আস্তে যা দেখেছি আমার মনটা বড় খুশি হয়ে গেছে। আপনারা আজকে আল্লাহর এক মহান ওলির ওরসে পাকে অন্তত আপনারা শরীয়ত বিরোধী কোনো কাজ করতেছেন না, এটাই হচ্ছে আপনাদেরকে মোবারকবাদ দেওয়ার কারণ। আল্লাহ আপনাদের এই আন্তরিকতা, মোহাব্বত কবুল করুক। একটু বড় করে বলি আমিন। আমার ভাইরা, আমার বাবারা, আমরা প্রত্যেকে এই ওলির ওরসে পাকে আসি। কেন এসেছি? ওলির ওরসে আমরা কেন যাই? ওলির আলোচনায় কেন বসি? এখানে অনেকগুলো কথা আছে।
একটা কথা হচ্ছে আল্লাহর ওলির ওরসে পাকে বসলে, ওলির আলোচনা শুনলে, সেখানে ওলির আলোচনা যেখানে হবে সেখানে নবীর দরুদও চলে, সেখানে আল্লাহর জিকিরও চলে, সেখানে ওলি আল্লাহর আলোচনাও চলে। কথা বলেন ঠিক কিনা? কোরআন শরীফ খুললে সেখানে আল্লাহর কথাও আছে, দেখা যায় সেখানে নবীদের আলোচনাও আছে, দেখা যায় সেখানে ওলি আল্লাহদের আলোচনাও আছে, ঠিক না? কোরআনে পাকে ওলিদের কথা নাই? আছে। নবীদের কথা নাই? আছে। আল্লাহর কথা নাই? আছে। তো আল্লাহর কথা, নবীর কথা, ওলি আল্লাহর কথা আল্লাহর কোরআন বলছে, আর সেই কোরআনের বাস্তব প্র্যাকটিক্যাল একটি নমুনা আমরা এক আল্লাহর মহান ওলির ওরসে পাকের মধ্যে বসে বাস্তবায়ন করতেছি। কথা বলেন ঠিক কিনা? এখন আসেন কেন করি? আল্লাহর প্যারা নবী নবুয়তের নূরানী কণ্ঠে এলান করেন, এই জগতের বন্ধুরা, আল্লাহর নবীর আলোচনা, আল্লাহর ওলিদের আলোচনা, এটা করলে কি হয়? আল্লাহর নবী নবুয়তের নূরানী কণ্ঠে এলান করেন, যিকরুল আম্বিয়া ইবাদাত ওয়া যিকরুস সালিহিন কাফারা। আল্লাহর নবী বলেন, যেখানে নবীদের আলোচনা হয় ওই জায়গাতে তোমরা যখন বসবা, তোমরা যখন আলোচনা শুনবা, ওখানে যা টাকা পয়সা খরচ করবা এটা তোমাদের আমল নামাতে আমার আল্লাহ ইবাদত হিসেবে রেকর্ড করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী বলেন হাদিসে পাকে, ওয়া যিকরুস সালিহিন কাফারা। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত, পৃথিবীর জমিনে তোমরা যখন আল্লাহর মহান ওলিদের, আল্লাহর প্রিয় বন্ধু, আল্লাহর প্রিয় বান্দাদের আলোচনা করো, ওই আলোচনা তোমাদের জন্য সাধারণ আলোচনা থাকে না, শুধুমাত্র আলোচনায় সীমাবদ্ধ থাকে না। ওই আলোচনা তোমাদের জীবনের যত গুনাহ আছে, সাগীরা গুনাহগুলোর কাফারা হয়ে যায়, সাগীরা গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যায়, সেই সাগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। আমার বাবারা, তাইলে বুঝতে পারলাম আল্লাহর নবীর হাদিসে পাক থেকে নবীদের জীবনী আলোচনা করলে আমাদের আমল নামাতে ইবাদত হিসেবে আল্লাহ রেকর্ড করে দিবেন। আর ওলি আল্লাহদের, আল্লাহর প্রিয় বন্ধু, আল্লাহর প্রিয় বান্দাদের আলোচনা করলে আমাদের জিন্দেগির গুনাহ মাফ হবে, সাগীরা গুনাহ মাফ হয়ে যাবে। আর এই মাহফিলে বসে, আল্লাহর ওলির দরবারে বসে আমরা যদি তওবা করতে পারি আল্লাহর দরবারে, তাহলে রব্বুল আলামিন আমাদের জীবনের বড় গুনাহ, কবিরা গুনাহ মাফ করে আমাদেরকে জান্নাতি বানিয়ে, মাসুম বানিয়ে বাড়িতে ফেরত যাওয়ার ব্যবস্থা করবে। আল্লাহু আকবার কবীরা। ইয়া রাসূলুল্লাহ, গৌস আজম দস্তগীর জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার বাবারা, ভাইরা, মাশাআল্লাহ। আমরা ওলি আল্লাহর জিকির কেন করি, মিলাদ মাহফিল কেন করি? বুঝতে পারলাম নবীর হাদিস থেকে, নবীদের আলোচনা করলে এটা ইমানদারের আমল নামায় ইবাদত হবে, আর ওলিদের আলোচনা করলে জিন্দেগির গুনাহ মাফ হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই মাহফিলে আসতে চাই কি চাই না? এই মাহফিলে বসলে ইবাদত হয়, আরেক দিক দিয়ে নিজের জীবনের গুনাহ মাফ হয়। এজন্য আমরা এই মাহফিল করি, এই মাহফিলে বসি এবং নবী ওলির আলোচনা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই আলোচনার মাধ্যমে নিজের জীবনের গুনাহ মাফ করিয়ে, নিজের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করিয়ে, তাওবা ইস্তেগফার করে আজকের মাহফিল থেকে জান্নাতি হয়ে বাড়িতে যাওয়ার তৌফিক দান করুক। একটু বড় করে বলি না আমিন? এখন বলেন বাবা, এই ধরনের মাহফিলের দরকার আছে না নাই? আরো জোরে। এজন্য ওরস মানে শুধু বিরিয়ানি খাওয়া নয়, ওরস মানে শুধুমাত্র এসে আসা যাওয়া করলাম, লাইটিং করলাম, প্যান্ডেলিং হলো, শুধু বিরিয়ানি খেলাম, এর নাম ওরস নয়। ওরসের মূল পর্ব হচ্ছে আল্লাহর প্যারা নবীর এবং আল্লাহর ওলিদের আলোচনা হবে, এবং সাথে সাথে আল্লাহর জিকির হবে, কোরআনে পাকের তিলাওয়াত হবে, ওই ওলির জীবনী আলোচনা হবে। সেখান থেকে আমরা সবক নেব, আমাদের জীবনকে কিভাবে পরিচালনা করব। সর্বোপরি নবীর দরুদ এবং সালাম হবে, আল্লাহর দরবারে দোয়া হবে। এটাই হবে ওরসের মূল মন্ত্র। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। আর একটু মুহাব্বতে বলেন আমিন। এবার আসেন বাবা, নবীর গোলামি ছাড়া কেউ ওলি হতে পারে না। কার গোলামি? একটু কথা বলবেন আমার সাথে, খুব দ্রুত কথা বলবেন। কার গোলামি? নবীর গোলামি। পাশাপাশি কথা চলবে না, একটু অ্যাটেনশন চাই আপনাদের, দয়া করে। আমি কিছু কথা বলবো, আমাকে একটু সাপোর্ট দিবেন, দয়া করে আমার সাথে কথা বলবেন। কি বলছিলাম? নবীর গোলামি ছাড়া আল্লাহ পর্যন্ত পৌঁছানো সম্ভব না।
কথা বলেন ঠিক না? এটা আমি বলছি না, আল্লাহর কোরআন বলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, হে আমার বান্দারা শোনো শোনো, মাইয়ুতির রাসূল ফাকাত আতা আল্লাহ, যে ব্যক্তি যে বান্দা আমার নবীকে গোলামি করবে, আমার নবীর গোলামি করে আমার নবীকে অনুসরণ করবে, মাইয়ুতির রাসূল ফাকাত আতা আল্লাহ, আমি আল্লাহ ঘোষণা দিলাম যারা আমার নবীর গোলামি করে, যারা আমার নবীর অনুসরণ করে, তারা মূলত আমি আল্লাহর গোলামি করলো, তারা মূলত আমি আল্লাহর অনুসরণ করেছে। জোরে বলেন, আর একটু বড় করে বলেন। তাহলে আমার বাবারা, নবীর গোলামি করার জন্য কে বলেছেন? একটু জোরে বলতে হবে। আল্লাহ বলেছেন কোথায়? কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমার নবীর গোলামি করেছে, অনুসরণ করেছে, তারা মূলত আমি আল্লাহর গোলামি করেছে। কথা বলেন ঠিক কিনা? এখন বলেন বাবা, আমরা গোলাম হতে চাই শয়তানের নয়, আমরা গোলাম হতে চাই স্ত্রীর নয়, আমরা গোলাম হতে চাই কোন নেতার নয়, আমরা গোলামি করতে চাই মদিনাওয়ালা নবীর। কথা বলেন ঠিক কিনা? আমরা দুনিয়ার কারো গোলামি চাই না, আমরা মদিনাওয়ালা নবীর গোলামি চাই। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না, আমরা নবীর গোলামি চাই কি চাই না? ডান হাতটা আল্লাহর দরবারে উঁচু করে বলতে চাই, আমরা পেয়ারা নবীর গোলামি চাই কি চাই না? আল্লাহ আমাদের সবাইকে মদিনাওয়ালা নবীর গোলাম হিসেবে কবুল করুক। আর একটু বড় করে বলুন আমিন। মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে, গোলাম মুস্তফা যারা সঠিক ঈমান পেল তারা, গোলাম মুস্তফা যারা সঠিক ঈমান পেল তারা, ওই ঈমান নসিব করা দে ও মুর্শিদ মোরে, মদিনার মদিনার গোলামি ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে। সালাতুন ইয়া এজন্য নবীর গোলামি করেছেন বলে আবু বকর সিদ্দিক আকবর হয়েছেন, নবীর গোলামি করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারুক আজম হয়েছেন, নবীর গোলামি করে হযরতে ওসমান গনি যুন্নুরাইন হয়েছেন, নবীর গোলামি করে মাওলা আলী শেরে খোদা হয়েছেন। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই গোলামি কিভাবে করেছেন একটু খেয়াল করেন। আমি একটা রিওয়ায়াত বলি আপনাদেরকে, আপনাদের জানা আছে, মনে করাই দিচ্ছি সাহাবীরা কিভাবে নবীর গোলামি করেছেন। আমার বাবারা, মাকামে সাহাবার মধ্যে আমার নবীর সাথে মাওলা আলী শেরে খোদা আর আমার নবী দুপুর বেলা নবীজি একটু আরাম ফরমাবেন। ইন দ্য মিন টাইম যুদ্ধ থেকে আসতেছেন, আমার নবী টায়ার্ড, আর ঠিক সেই সময়ে আমার দয়াল নবী একটু করে রেস্ট করবেন, একটু করে আরাম করবেন। মাওলা আলীকে বললেন, আলী আমি নবী একটু আরাম করব, তুমি একটু বসে যাও, আমি তোমার রান মোবারকের উপর আমার মাথা মোবারক রেখে একটু রেস্ট করব, একটু আরাম করব। জোরে বলেন। আমার বাবারা গভীর মনোযোগ। আল্লাহর পেয়ারা নবী যখন আরাম ফরমাবেন এই আলোচনা করলেন, এই কথা বললেন, মাওলা আলী শেরে খোদা দেরি করলেন না, উনি বসে গেলেন দুজানো হয়ে। আমার পেয়ারা নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার নুরানি মাথা মোবারক রেখে আরাম ফরমানো শুরু করেছেন। নবীজি ঘুম মোবারক গেলেন দুপুর বেলায়, আমার নবী ঘুম মোবারক গেলেন। ঘুম যেতে 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 আসরের সময় হয়েছে, আসরের আজান হলো, নবীজি ঘুম মোবারক থেকে উঠেন না, আসরের জামাত হয়ে গেল, নবীজি উঠেন না। এখন মাওলা আলী চিন্তা করেন, আমি নবীকে কিভাবে ডাকবো? নবী তো ঘুমন্ত অবস্থায় আছেন, আমি নবীকে কিভাবে ডাকবো? এদিকে নামাজ চলে যাচ্ছে আসরের, আর এদিকে নবীর ঘুম। আমি তো নবীকে ডাকতে পারবো না, কারণ নবীর প্রতি আদব, নবীর প্রতি মোহাব্বত, এটা এক নম্বরে। কথা বলেন ঠিক না? নবীর প্রতি তাজিম, নবীর প্রতি সম্মান, এটা এক নম্বরে।
নামাজ হচ্ছে 2 নম্বরে, কারণ ঈমান থাকলে নামাজ, ঈমান না থাকলে নামাজ নাই। কথা বলেন ঠিক কিনা? তো ঈমান কিসের নাম বলে? ঈমান হচ্ছে আমার নবীর প্রতি তাজিমের নাম, আমার নবীর প্রতি সম্মানের নাম হচ্ছে ঈমান, আমার নবীর প্রতি সর্বোচ্চ মুহাব্বতের নাম ঈমান। কথা বলেন ঠিক কিনা? এখন মাওলা আলী বলেন, আমি তো আমার নবীকে ডাকতে পারবো না, নবী ঘুম মোবারক যখনই ভাঙবে তখনই নবী উঠবেন। এখন আসরের নামাজ চলে যাচ্ছে, যেতে যেতে সূর্য অস্ত যাচ্ছে, মাওলা আলী দেখে আছেন সূর্য অস্তমিত যাচ্ছে। মাওলা আলীর জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজও কজা হয় নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের জীবনে নামাজ কজা আছে না নাই? আমাদের জীবনে নামাজ কজা তো দূরের কথা, আদায় তো দূরের কথা, কজা করেছি বছরকে বছর, বছরকে বছর, যুগ যুগ ধরে। বালেগ হয়েছি 12 বছরে, 14 বছরে, হয়ে গেছে 30 বছর, গেল 40 বছর, গেল 50 বছর, এখনো নামাজ পড়ি না। এমনও মুসলমান, এমনও মুসলমানের ছেলে, বাবা, ভাই আছে না নাই? খবরদার, মনে রাখবেন, আপনি যতই কিছু করেন না কেন, নামাজের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই, নামাজের ব্যাপারে কোনো ছাড় নাই। কিয়ামতের ময়দানে বিল্ডিং কয়টা ছিল, স্ত্রী কয়টা ছিল, সন্তান কয়টা ছিল, কয় কোটি টাকার মালিক ছিল, এটা প্রশ্ন আগে হবে না। আফযালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা আস-সালাত। সর্বপ্রথম প্রশ্ন হবে নামাজ পড়েছো কিনা, নামাজের প্রশ্ন 1 নম্বরে। কথা বলেন ঠিক কিনা? দেখেন আমার নবী সাহাবী, উনি তো জান্নাতি। মাওলা আলীর ব্যাপারে আমার নবী বলেছেন, আবু বকরিন ফিল জান্নাহ ওয়া উমরুন ফিল জান্নাহ ওয়া উসমানুন ফিল জান্নাহ ওয়া আলীউন ফিল জান্নাহ। আমার নবী বলেন, আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, ওসমান জান্নাতি, আমার আলী জান্নাতি। এভাবে এক বৈঠকে আমার নবী 10 জন সাহাবীকে জান্নাতি হিসেবে ঘোষণা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? নবী সাহাবী জান্নাতি, এরপরও নামাজের ব্যাপারে টেনশন আছে না নাই? আছে টেনশন। মাওলা আলী এবার কান্না করছেন, নামাজ কজা হয়ে যাচ্ছে, সূর্য অস্ত যাচ্ছে। আমার মাওলা আলী এবার কান্না করছেন, আমার জীবনে কোনোদিন নামাজ কজা হয় নাই। মাওলা আলী চোখ বেয়ে পানি পড়তেছে, পানি পড়তে 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 দাড়ি মোবারক বেয়ে এবার কয়েক ফোঁটা পানি আমার নবীর নূরানি চেহারায় পাকের উপরে পড়েছে। আমার নবী ঘুম মোবারক থেকে উঠে গেলেন, বলে, মা ইউবকিকা ইয়া আলী, এ আলী তোমাকে কিসে কাঁদাচ্ছে? আলী তুমি কাঁদছো কেন? ও আলী তুমি কাঁদো কেন, একটু বলো না। মাওলা আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো আল্লাহর নবী, আমি কাঁদছি আমার সন্তানের জন্য নয়, আমি কাঁদি আমার স্ত্রীর জন্য নয়, আমি কাঁদি সম্পদের জন্য নয়, নবী গো আমি কাঁদছি একটি কারণে, আমার জিন্দেগিতে কখনো এক ওয়াক্ত নামাজ কজা হয় নাই। ও গো আল্লাহর নবী, আজকে এই মকামে সাহাবাতে আপনি নবীর খেদমতের মধ্যে, আপনি নবীর গোলামের ভিতরে আছি গো নবী, কিন্তু এদিকে আসরের নামাজ তো আমি পড়তে পারি নাই, আসরের নামাজ কজা হয়ে গেছে, আমার জীবন থেকে এক ওয়াক্ত নামাজ কজা হয়ে গেল। এই টেনশনে, এই পেরেশানিতে আমি আল্লাহকে কি জবাব দেব? এই জন্য আমি আলী কান্না করতেছি, আমি যেন আসরের নামাজটা পড়তে পারতাম, এই জন্য এই আফসোসে আমি আলী কাঁদতেছি। আল্লাহর নবী আর দেরি করলেন না, আলী তুমি কাঁদিও না, তোমার জন্য তো আমি নবী আছি, আমি নবী, দো জাহানের বাদশা নবী, সাইয়্যিদুল মুরসালিন নবী, খাতামুন নবীন নবী, নূরানি নবী। আমি নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইখতিয়ার দিয়েছেন, মুখতারে কুল বানিয়েছেন। আমি নবীকে আল্লাহ 2 জাহানের বাদশাহী দিয়েছেন। ও আলী তুমি টেনশন করছো কেন? আমি এখনোই তোমার জন্য ব্যবস্থা নিচ্ছি। এই বলে আমার নবী আর দেরি করলেন না, এবার আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহুম্মা ইন্নাহু ফি তাআতিকা ওয়া তাআতি রাসূলিকা ফারদুদ আলাইহি শামসা। আমার নবী এবার নূরানি কণ্ঠে বললেন, ও আল্লাহ, এই আলী কোন দুনিয়ার কারো চাকরি করে নাই, দুনিয়ার কারো গোলামি করে নাই, আলী দুনিয়ার কোন কারো চাকরি করে নাই, কোন কারো গোলামি করে নাই। আল্লাহ রে, তোমার আলী, আমার আলী পৃথিবীর জমিনে তোমার হাবিব রাহমাতুল লিল আলামিন নবীর গোলামির মধ্যে ছিল। আলী তো নবীর গোলামি করেছেন, আলী তো আলীর কোলের মধ্যে আমি নবীর মাথা মোবারক রেখে ঘুম পাড়াবার ব্যবস্থা করেছেন। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করছি, আমার আলীর জন্য তুমি ডুবন্ত সূর্যকে আবার উদয়ন করে দাও, আবার তুলে দাও, আবার আসর করে দাও, আমি এবং আমার আলী আসরের নামাজ যেন আদায় করতে পারি। আল্লাহু আকবার কবীরা।
ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ মারহাবা। আমার ভাইরা, মাওলা আলী শের খোদাকে আমার নবী বলছেন, কি বলছেন? আল্লাহকে, আল্লাহুম্মা ইন্নাহু ফি তাআতিকা ওয়া তাআত রাসূলিকা। আল্লাহ, আলী তো তুমি মাওলার গোলামির ভিতরে ছিল, তুমি আল্লাহর ইতাআত আনুগত্যের ভিতরে ছিল, এবং তোমার হাবিবের, তোমার নবীর গোলামির ভিতরে ছিল। কি বোঝা গেল? আলী তো গোলামি করেছেন নবীর, আলী তো খেদমত করেছেন নবীর। নবীর মাথা মোবারক মাওলা আলীর কোল মোবারকে রেখে মাওলা আলী নবীর গোলামি করছেন। আর আমার নবী বলছেন ইন্নাহু ফি তাআতিকা, আল্লাহ আলী তোমার গোলামির ভিতরে ছিল। কি বোঝা গেল? নবীর গোলামির ভিতরেই আমার আল্লাহর গোলামি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এইজন্য আমার নবী বলেছেন ইন্নাহু ফি তাআতিকা ওয়া তাআত রাসূলিকা। আল্লাহ আলী তোমার গোলামিতে ছিল, তোমার নবীর গোলামিতে ছিল। ফরদুদ আলাইহিস শামসা, আল্লাহ তুমি আমার আলীর জন্য সূর্যকে আবার তুলে দাও, ডুবন্ত সূর্যকে তুলে দাও। এই বলে আমার নবী আঙ্গুল মুবারক দিয়ে ইশারা করতে দেরি নাই, ডুবন্ত সূর্য দিয়ার সাথে সাথে আমার আল্লাহ আবার তুলে আসর করে দিয়েছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কবীরা। ইয়া রাসূলুল্লাহ গৌস আজম দস্তগীর জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আমার নবীর জবান মোবারক দিয়ে বের হলে সেটা বাস্তবায়ন করে দেন কে? একটু কথা বলেন না, বাস্তবায়ন করেন কে? কারণ সবকিছু করার মালিক কে? আল্লাহ তো নবীর জবান মুবারকের দিকে তাকিয়ে থাকেন। আমার নবীর জবান দিয়ে কি বের হচ্ছে, যা বের হবে আল্লাহ সেটাই কুদরতের ব্যবস্থাপনায় বাস্তবায়ন করে দিবেন। কথা বলেন ঠিক না? এজন্য এই কথাটা আমার আলা হযরত এই হাদিসটাকে, এই রওয়ায়াতটাকে শেয়ারের ভিতরে ঢুকিয়েছেন। ইশারে সে চাঁদ চির দিয়া ডুবে হুয়ে হুরে কো পীর লিয়া। इशारे से चाँद चीर दिया डूबे हुए हूरे को पीर लिया। गए हुए दिन को असर किया, गए हुए दिन को असर किया। ये तब तवा तुम्हारे लिए जमीन जमा, तुम्हारे लिए मकीनो चुनीनो चुना, तुम्हारे लिए चुनीनो चुना, तुम्हारे लिए बने दो जहां। दहन में जुबान तुम्हारे लिए, बदन में जा तुम्हारे लिए। दहन में जुबान तुम्हारे लिए, बदन में जा तुम्हारे लिए। हम आए यहाँ तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए। उठे भी वहाँ तुम्हारे लिए, जमीन जमा तुम्हारे लिए। मकीनो मका तुम्हारे लिए, चुनीनो चुना तुम्हारे लिए। बने दो जहां तुम्हारे लिए। सलातुन या আমি একটা কথা বোঝাবার জন্য এই ঘটনাকে টান দিয়েছি। অর্থাৎ নবীর গোলামি মূলত আমার আল্লাহর গোলামি, নবীর আনুগত্য মূলত আমার আল্লাহর আনুগত্য। ওই কোরআনের আয়াত পড়েছি এবং একটা হাদিস দিয়েছি, এই দুটো দিয়ে প্রমাণ হয়ে গেল নবীর গোলামি মানে মূলত আমার আল্লাহর গোলামি। কথা বলেন ঠিক কিনা?
তা আমরা যারা বর্তমান যুগে কিছু হুজুরদের মুখে শুনি নবীর গোলাম বললে নাকি শিরিক হবে, নবীর গোলাম বললে নাকি গুনাহ হবে। আমি বলি ভাই, নবীর গোলামি করলে যদি গুনাহ হয়, শিরিক হয়, তো সেই শিরিকের শিক্ষা তো আমার আল্লাহ দিয়েছেন, নাউজুবিল্লাহ। আল্লাহ তো কখনো শিরিকের শিক্ষা দেন না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তো কোরআনে বলেছেন আমার নবীর গোলামি কর, আমার নবীর গোলামির ভিতর দিয়েই আমি আল্লাহর গোলামি হয়। আমি আল্লাহর গোলামি চাইলে আমার নবী মুস্তাফার গোলামি কর, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা নবীজির গোলামি চাই, ঠিক না? আমরা কার গোলামি চাই? আমরা শয়তানের গোলামি চাই না, দুনিয়ার কোন নেতার গোলামি চাই না, দুনিয়ার কোন স্ত্রী পুত্র বন্ধু বান্ধবের পয়সাওয়ালার গোলামি চাই না। আমরা পেয়ারা নবী মুস্তাফার গোলামি চাই, যে নবীর গোলামির ভিতরে থাকলে ওই গোলামদের জন্য ডুবন্ত সূর্যকে আল্লাহ আবার উদিত করে দেন, আবার তুলে দেন, এবং মাগরিব হয়ে গেছে এমন সময়কে আমার আল্লাহ আবার আসর করে দেন, কথা বলেন ঠিক কিনা? আমার আলা হযরত বলেন, ভয় করিও না নবীর গোলামরা, খৌফে না রাকিব রজা জরা তু হে আবদে মুস্তাফা तेरे लिए अमान है, तेरे लिए अमान है, सल्ले अला रसूलिना, जोरे सल्ले अला मदिन, सल्ले अला हबीबिना, सल्ले अला मुहम्मदिन वजुनते तू कुछ नता वो जुन हो तो कुछ न हो, अरे जान है वो जहान की जान है तो जहान है, सल्ले अला रसूलिना, सल्ले अला मुहम्मदिन, सल्ले अला हबीबिना, सल्लिम अला मुहम्मदिन, सलातुनिया। আমি ওলির শানের কথা আসতেছি, আমি আগে একটু নবীর গোলাম বানাচ্ছি সবাইকে। আমরা শয়তানের গোলামি করব না, বউয়ের গোলাম হব না, নেতার গোলাম হব না, কোন পাওয়ারফুল মানুষ ব্যক্তিত্বের গোলাম হওয়ার দরকার নাই। যারা নবীর গোলাম হয়ে যায়, গোটা দুনিয়া তাদের গোলাম হয়ে যায়, সেটা বুঝাবো একটু পরে। আজকে ইনার এত শান কেন, হযরতে ইসহাক শাহ রহমাতুল্লাহর এত কোয়ালিটি কেন, হযরত গৌসুল আজম মাইজভান্ডারির এত শান কেন? দুনিয়ায় থাকতে শান তো আছেই, দুনিয়া থেকে যাওয়ার পরে শান আরো বেড়ে গেছে, কথা বলেন না ঠিক কিনা? ওলি আল্লাহরা দুনিয়ায় থাকতে নিজেদেরকে গোপন রাখেন, এটা মানুষ এমনি ধরে ফেলে আর কি, বিভিন্ন উপকার পায়, কিন্তু ওনাদের ইন্তেকালের পরে ওনাদের পাওয়ার আরো কোটি গুণ বেশি বেড়ে যায়, তো কথা বলেন না ঠিক কিনা? दूर कर दे जो दीन और ईमान से, दूर कर दे जो दीन और ईमान से, ऐसी शान ऐसी अज़मत नहीं चाहिए, दूर कर दे जो दीन और ईमान से, दूर कर दे जो दीन और ईमान से, ऐसी शान ऐसी अज़मत नहीं चाहिए, मिल गई है नबी की गुलामी हमें, मिल गई है नबी की गुलामी हमें, अब ज़माने की दौलत नहीं चाहिए, मिल गई है नबी की गुलामी हमें, अब ज़माने की दौलत नहीं चाहिए, ठीक ना बोलें?
আমরা নবীর গোলামি চাই। নবীর গোলামি এসে গেলে, নবীর গোলাম হিসেবে যদি আমরা কবুল হতে পারি, তো দুনিয়ার অট্টালিকা সম্পদ আমাদের আর দরকার হবে না, দুনিয়ার কোটিপতিগিরি আমাদের দরকার নাই, দুনিয়ার জমিদারি দরকার নাই, দুনিয়ার নেতাগিরি দরকার নাই। আমরা মদিনাওয়ালার গোলামি পেতে চাই। কথা বলেন ঠিক কিনা? দুই হাত ওটা করে বলি, আমরা মদিনাওয়ালার গোলামি পেতে চাই কি চাই না? আল্লাহ আমাদের সবাইকে আজকের এই মাহফিল থেকে মদিনাওয়ালা নবীর গোলাম হয়ে যাওয়ার তৌফিক দান করুন। আর একটু বড় করে বলুন না আমিন। এখন যখন বউর গোলাম, কোন বউর খোঁদাত বইতে আইব, বউর খোঁসাত বইতে আইব, বউর কদমত বইতে আইব। আজ যখন নবীর গোলাম, এখন নবীর কদমত আয় যাইব। নবীর কদম আয়োজন মানে নবীর আলোচনা যেখানে, নবীর দরুদ যেখানে, নবী আছেন সেখানে। কথা বলেন না কেন? নবী তো নাই এমন কোন জায়গা নাই, কারণ আমার আল্লাহ রব্বুল আলামিন, আর আমাদের নবীকে বানিয়েছেন রাহমাতুল লিল। আল্লাহ যেখানে, নবীও আল্লাহর রবুবিয়ত যেখানে, আমার নবীর রহমতও সেখানে। এই জন্য আল্লাহ ব্যবহার করার সময় আলামিন ব্যবহার করেছেন। বলে আমি আল্লাহর রব, আমি আল্লাহর প্রভুত্ব যত এরিয়া জুড়ে, আমার নবীর রহমত তত এরিয়া জুড়ে। কথা বলেন ঠিক কিনা? আরো বড় করে বলুন না ঠিক না বেঠিক? এজন্য আমার আলা হযরত আজিমুল বরকত ইমামুল ইশকে ওয়াল মুহাব্বত উনি ডাক দিয়েছেন যে আমার নবী কোথায় থাকো জানো? আমার পেয়ারা নবী মদিনায় নয়, আমার পেয়ারা নবী আশেকদের সিনার ভিতরে। কথা বলেন না? আশেকদের কলবের ভিতরে নবী আছে, আশেকদের কলবে আল্লাহ আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কলবের ভিতরও নবীকে জায়গা দেওয়ার তৌফিক দান করুন। আর একটু বড় করে বলুন না আমিন। আসেন এবার আমার ভাইরা, বলতে চেয়েছিলাম নবীর গোলামি করলে তারাই সিদ্দিক আকবর হয়, নবীর গোলামি করে ফারুক আজম হয়, নবীর গোলামি করে জুন্নুরাইন হয়, নবীর গোলামি করে শেরে খোদা হয়, নবীর গোলামি করে ইমামে হাসান মুস্তাফা, ইমামে হুসাইন সৈয়দা শাবাবে আহলিল জান্নাহ, জান্নাতীদের সরদার হয়েছে। নবীর গোলামি করে গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী গৌসুল আজম হয়েছেন। নবীর গোলামি করে মুঈনুদ্দিন হাসান চিশতি খাজা গরিব নওয়াজ হয়েছেন। নবীর গোলামি করে শাইন শাহের শ্রীকোট ওলিকুল শিরোমণি হয়েছেন। নবীর গোলামি করে শাহজালাল বিশ্ববিখ্যাত ওলি হয়েছেন। নবীর গোলামি করে আহমদুল্লাহ কিবলা ও কাবা গৌসুল আজম মেজবান্ডারি হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এগুলো সব কিছু আমার নবীর গোলামির ভিতর দিয়েই বেলায়েতের নহর আসে। কথা বলেন ঠিক কিনা? আর যখন আল্লাহ কোন বান্দার উপরে দয়া করেন, মেহেরবানি করেন, দয়া করে যখন মহব্বত করে, যখন কাছে টানেন, তখন বান্দাকে আল্লাহ আল্লাহর প্রিয় বানিয়ে নেন, আল্লাহর বন্ধু বানিয়ে নেন। যখন বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়, তখন ওই আল্লাহর প্রিয় বন্ধুরা আল্লাহর বান্দাদের সমস্যা সমাধান করতে পারেন। কার দেওয়া ক্ষমতায়? একটু কথা বলেন, কার দেওয়া ক্ষমতায়? এজন্য আল্লাহ হাদিসে কুদসিতে বলেছেন, আমি সংক্ষেপে সামারিটা বলি, বুখারীর হাদিসটা যেটা আপনারা জানেন। আমার বাবারা ভাইয়ারা, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের জবান দিয়ে ইরশাদ করেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার আল্লাহ বলেন হাদিসে কুদসির ভিতর, ও পৃথিবীর জমিনের বান্দারা, আমার কোন প্রিয় ওলি, আমার প্রিয় বান্দা, আমার ওলি যারা হয়, আমার প্রিয় বন্ধু যারা হয়, এনাদের ব্যাপারে তোমরা সাবধান থাকিও। এনাদের যদি বিরোধিতা করো, এনাদের সাথে যদি দুশমনি করো, তাহলে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে, যারা ওলি বিরোধী, যারা ওলি আল্লাহর সাথে দুশমনি করে, তাদের বিরুদ্ধে আমি আল্লাহ কুদরতের জবান দিয়ে ঘোষণা করলাম, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। যুদ্ধ ঘোষণা করেছেন কে? একটু কথা বলেন কে? তা আল্লাহ যার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন, তার কি আল্লাহর সাথে যুদ্ধ করার কোনো ক্ষমতা আছে? বান্দা কখনো আল্লাহর সাথে যুদ্ধ করতে পারবেন? তো বোঝা গেল যারা ওলির শানে বেয়াদবি করে, যারা ওলির শানে দুশমনি করে, ওরা মূলত যুদ্ধ করতেছে ওলির প্রেমিকদের সাথে না, ওরা যুদ্ধ করতেছে ওলির সাথে না, ওরা যুদ্ধ করতে দাঁড়িয়ে আছে, প্রস্তুতি নিয়েছে ডাইরেক্ট আল্লাহর সাথে। কথা বলেন।
আল্লাহর সাথে কেউ যুদ্ধ করে কি আটি আসতে পারবে? এজন্য যুগে যুগে আমরা দেখেছি যত নবীর দুশমন, যত ওলির দুশমন, প্রত্যেকে একটা না একটা সময়ে সে দুনিয়াতেও লাঞ্ছিত, দুনিয়াতেও অপদস্থ, দুনিয়াতেও শাস্তি পেয়েছে, তাদের আখিরাতেও শাস্তি হচ্ছে। এজন্য আমরা সত্যিকার যারা আল্লাহর ওলি, সত্যিকার আল্লাহর প্রিয় বন্ধু যারা, আমরা তাদের ব্যাপারে কখনো বেয়াদবিমূলক কথা বলবো না, তাদের শানে গুস্তাখি করব না। আমরা তাদের প্রতি শ্রদ্ধা রাখবো, ভালোবাসা রাখবো, মুহাব্বত রাখবো। তাদের রওজায়ে পাক, তাদের কবর শরীফ, মাজার শরীফ জিয়ারত করব এবং তাদের ওসিলা করে আমার আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ ওনাদের ওসিলায় আমাদেরকে নিয়ামত দান করবেন। কথা বলেন ঠিক না? এখন আসেন আমার আল্লাহ কি বলছেন আমি সেটা বলি, তারপর দুইটা ঘটনা বলবো, দুইটা ওয়াকিয়া বলবো দুইজন আল্লাহর ওলির, তারপর কথা শেষ করব। খেয়াল করেন আমার বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলেন, ও পৃথিবীর জমিনের বান্দারা, তোমরা তো ঘুমিয়ে পড়ো, ফরজ নামাজ পড়ে, ওয়াজিব নামাজ পড়ে। আমার কিছু বান্দা আছে ওরা ঘুমায় না, ওরা নফল ইবাদত করে, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তিলাওয়াত করে, চোখের পানি ছেড়ে দেয় আমি আল্লাহর প্রেমে, আযাবের ভয়ে আমি আল্লাহর কাছে সিজদায় পড়ে থাকে। এই সমস্ত বান্দারা এভাবে নফল ইবাদত করতে করতে, ইয়াতাকাররাবু ইলাইয়া আবদি বিন নওয়াফিল, আমার বান্দা নফল ইবাদত করতে করতে আমি আল্লাহর কাছে চলে আসে। আর যখন এমন অবস্থায় আসে তখন আমি আল্লাহ তাকে কাছে টেনে নিই। আমি আল্লাহ তার কুদরত, আমার জবানটা তার জবান, তার জবানটা আমি আল্লাহর জবান হয়, তার হাত আমি আল্লাহর হাত হয়, তার কদম আমি আল্লাহর কদম হয়। তখন সেই যা বলে আমি আল্লাহর জবান দিয়ে বলে, এমন পর্যায়ে যখন পৌঁছে যায় তখন আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমার কোনো ওলি, আমার প্রিয় বান্দা যখন কোনো কিছু চায় আমি আল্লাহর কাছে, আমি আল্লাহ অবশ্যই দান করি। আমার বান্দা প্রিয় বন্ধু যদি কোনো সাহায্য চায় আমি আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আসতে বলবো। আমি এটা হাদিসে কুদসির সামারি বলেছি, সারমর্ম। আল্লাহ বলতেছেন আমার প্রিয় বন্ধু যদি কোনো সাহায্য চায় আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি সাহায্য করব। আমার বন্ধু যদি কিছু চায় আমার কাছে, নিজের জন্য হোক, কোন বান্দার জন্য হোক, কিছু চাইলে আমি আল্লাহ দিয়ারান দিয়ার তাকে সেটা দান করব। ওয়াদাকার আল্লাহ, কথা বলেন না, ওয়াদাকার। আল্লাহর ওয়াদা কি মিস হবে? আমরা ওয়াদা মিস করতে পারি, আমরা সিটিংবাজি করতে পারি, আমরা বাটফারি করতে পারি, আমরা দুই নম্বরই কথা বলতে পারি, আমরা কখনো কখনো কারো থেকে ধার নিয়ে টাকা পয়সা আগামী মাসের 2 তারিখ দেব, এই 2 তারিখ আর আসে না। কথা বলেন ঠিক কিনা? এমনও বড় বড় ইমানদার আল্লাহওয়ালা মানুষ আছে না? আছে বলে হদ তারা আর ফরিস্তের বাবাল হদে মিশাতানো হয়, এরা আসা হদা হদ দে হদুজুরিল্লাহ আছে। তো অনার ইচ্ছা থাকি নতাকিলেও আর ইচ্ছা আছে এলে হই দে 2 তারিখ বা খন মাসের 2 তারিখ খোদা জানে। তো খুঁজলি বেশি ফেরা দিলি, ফোন করলি, ওরা তোমার ফোন কা করর হদা না বদা অনহইন্দ্র না আগামী মাসের 2 তারিখ হদা আগামী হই যে আগামী মেয়াদ তো বহুত দিন, আগামী হন মাসের 2 তারিখ বাড়া তোর নাম তো জিনে বেড়া। আচ্ছা যদি হতে ফেব্রুয়ারি হতো হন সাল, ফেব্রুয়ারি 25 সাল না 26 সাল না 29 না 30 সাল হনে তোরে তোর হয়তো আগামী মাস হয়তো বহুত মাস হইতে পারে। সিটিং বাজি হত বড় দরদার আছে, হত প্রকারে আছে। এইলে আন্তর্জাতিক গিল্টি, আন্তর্জাতিক সিটিং আছে না নাই? টিয়া যেতন ন লয়, যেতন টিয়া তো নয়, এতন বাপ ডাকার, হাক্কু ডাকার, বদ্দা ডাকার, ব্যাগিন ডাকার, কিন্তু টিয়া যেত লয় এটা নসিনে ফটোতে দিলে সালাম দিল ঐক্যবিধি থাকে, দেখিলে নদেহি পানো থাকে, মোবাইল এলে মোবাইল রিসিভ নকরে, এলেও কিছু মাতে আছে না। খবরদার, এগুলো ইমানদার ন, ওরা ইমানদার নয়, ওরা মুনাফিক। কথা বলেন, ওরা কি মুনাফিক? মুনাফিকের আলামত 4টা, 3টা। আয়াতুল মুনাফিকের সালাত, আমার নবী বলেন 3টা আলামত যদি দেখো কারো মাঝে, তাহলে চিনে নিবা সে মুমিন নয়, সে টাটকা একটা মুনাফিক। কথা বলেন, ওই মুনাফিকের আলামত কি? ইদা হাদ্দাথা কাদিবা, কথায় কথায় মিথ্যা বলবে, কথায় কথা কি বলবে? মিথ্যা বলবে। ওয়া ইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করবে, প্রমিস করবে, কিন্তু সে ওয়াদা খেলাফ করবে, ওয়াদা রাখবে না, নমাতঙ্কবাজি আছে না নাই? 2 3 নম্বর ইজা উতুমিনা খানা, যখন তাকে কোনো কিছু আমানত দেওয়া হবে, মসজিদের টাকা রাখতে দেওয়া হয়েছে, সমাজের টাকা রাখতে দেওয়া হয়েছে, রাস্তার টাকা রাখতে দেওয়া হয়েছে, ব্রিজের টাকা জমা রাখা হয়েছে, জনগণের টাকা জমা রাখা হয়েছে, সে নিজের মনে করে খেয়ে ফেলেছে।
এরকম কিছু সুফি সাহেব, এরকম কিছু আল্লাহওয়ালা নেককার বান্দা আছে না, এগুলোকে আমার নবী বলছেন তোমরা নেককার বলিও না, এরা আন্তর্জাতিক মুনাফিক। কথা বলেন না কেন, ঠিক না? আমাদের ভিতরে যদি এমন চরিত্র থাকে, আজকের মাহফিলে বসে তওবা করেন। আল্লাহর ওলিরা ওলি হয়েছেন ইমানদার হয়ে, আল্লাহর ওলিরা ওলি হয়েছেন আল্লাহর প্রেমে, নবীর প্রেমে জীবনটা দিয়ে। আমরা কখনো ঈমান ইসলাম ছাড়া ওলি হতে পারবো না, জান্নাত আশা করতে পারবো না। সত্যিকার মুমিন হতে চাইলে মিথ্যা বলা ছেড়ে দিতে হবে, সত্যিকার মুমিন হতে চাইলে চিটবাজি বাটপারি ছেড়ে দিতে হবে, অবশ্যই ওয়াদা রক্ষা করতে হবে। সত্যিকার মুমিন হতে চাইলে আমানত দিলে আমানত রক্ষা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকের সমাজের মধ্যে অশান্তি কেন? সমাজের অশান্তির কারণ কোথায়? যদি আপনি আইডেন্টিফাই করেন যে কারণ কি সমাজে অশান্তি, কারণ কি বাড়িতে অশান্তি, কারণ কি পরিবারে অশান্তি, কারণ কি আমার ভাইয়ে ভাইয়ে অশান্তি, কারণ কি আমাদের সমাজে সমাজে বাড়াবাড়ি, সমস্যা কোথায়? সমস্যা এক জায়গায় যে আমি তার সম্পদ খেয়ে ফেলতেছি, আমি তার সম্পদ লুট করে ফেলতেছি, আমি তার সম্পদ জবরদখল করে ফেলতেছি, এজন্য তার সাথে আমার সাথে দ্বন্দ্ব। কথা বলেন না? আমি টাকা রাখতে দিয়েছি, ভাই ভাই বিদেশ থাকে, এক ভাই আরেক ভাই দেশে থাকে, টাকা পাঠাইছে, ঘরের হাম করে বেলা টিয়া পাঠাই, ইতে ঘরের হাম করে অর্ধেক আর অর্ধেক নিজের পকেটের লাই দে। আছে না নাই? এই যে আমানতের খেয়ানত এবং ওয়াদার খেলাফি এবং মিথ্যা বলার হিড়িক, এগুলোই আমাদের বর্তমান সমাজে দৈনন্দিন জীবনে, পারিবারিক বলেন, ব্যক্তিগত বলেন, সামাজিক বলেন, রাষ্ট্রীয় বলেন, অল সাইডে অশান্তির কারণ হচ্ছে মুনাফিকি বেড়ে গেছে, ঈমানদারি চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিরা আমাদেরকে এগুলো শিক্ষা দিয়েছে। গৌসে পাকের জীবন দেখেন, জীবনে কোনো মিথ্যা বলেন নাই, বরং গৌসে পাকের সত্যবাদিতা দেখে ডাকাতের দল মুহূর্তের মধ্যে আমার গৌসে আজম দস্তগীরের নুরানি হাতে ঈমান এনে সাথে সাথে মুসলমান হয়ে জিন্দা জগৎ বিখ্যাত ওলি হয়ে গেছে। কথা বলেন কি কারণে? গৌসে পাকের শুধু একটা সত্য কথা মনে আছে না? ওই বুকুর ভিতরে মাছ ছিলে দিয়ে দে দেড়হাম, দাহাজের দলে পাইল দে, তোমার কথা কি আছে গুরু ফুয়া ও বালক, তার ভিতরে আর মাই দেড়হাম ছিলে দিয়ে দুন আছে, দাহাজের দলে কত অবুক অন্য কি বলতো জিন্দগি আর তো কিছু না ইল্লে কইতো, আর ফুয়াই ভাই আর তো কিছু না আর বিশ্বাস করতাম, কিন্তু ইবে তো আসা হতো ওই বলি ঘটনা কি আসা না মিথ্যা কুলিশা কেনা দেখাতে কুলিশা দে ইবে যে দুও হইয়ে দুনের ভিতরে সিলাই করা দে আছে সুবহানাল্লাহ কইবে। তো গৌসে পাক থেকে জিজ্ঞেস করা হয়েছিল, বালক আপনি মিথ্যা বলেন নাই কেন? আপনি মিথ্যা বললে তো আমরা বিশ্বাস করতাম, আমরা আপনাকে ছেড়ে দিতাম। বলে আমি আমার মায়ের হুকুম অক্ষরে অক্ষরে পালন করি। আমার মা বলেছেন বাবা যেখানে যাও, যে অবস্থায় থাকো, যেখানে থাকো, কখনো মিথ্যা বলবে না, মিথ্যা বলা যাবে না। আমি গৌসে আজম, আমি আব্দুল কাদের আমার মায়ের হুকুম যথাযথ পালন করতে চেষ্টা করি, এজন্য আমার জবান দিয়ে জিহ্বা দিয়ে আমি এক শব্দ মিথ্যা কথা বের করি না। আমি এজন্য তোমাদের সাথে সত্য সত্য বলে দিয়েছি, প্রয়োজনে আমার টাকা চলে যাবে, কিন্তু আমার মায়ের সাথে যে ওয়াদা করেছি সেই ওয়াদা কখনো ভঙ্গ করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? মায়ের সাথে ওয়াদা কখনো ভঙ্গ করব না, আমার মায়ের কথা আমি ওয়াদা আমি রক্ষা করব। ডাকাতের সর্দার বলে ইনি ইনার মায়ের কথা রক্ষা করার জন্য মিথ্যা কথা বলেন না, সত্য কথা ছাড়েন না, অথচ আমরা যে আল্লাহর সৃষ্টি, আল্লাহ যিনি আমাদেরকে হায়াত দিয়েছেন, রিজিক দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, এতগুলো নিয়ামত দিয়েছেন, আমরা সে আল্লাহর কথা এক ইঞ্চি পরিমাণ, এক চুল পরিমাণও পালন করতেছি না। আমরা কত বড় বদবক্ত! সাথে সাথে এটা বলে গৌসে পাককে বলেন আপনি দয়া করে আপনার নুরানি হাতটা বের করে দেন, আমরা আপনার নুরানি হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, আপনার গোলামির মধ্যে আমাদেরকে কবুল করেন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। এখন বলেন সত্য বলার দরকার, কথা বলেন না? সত্য বলার দরকার, ওয়াদা রক্ষা করার দরকার, আমানত রক্ষা করার, যার আমানত তাকে দিয়ে দেওয়ার দরকার। আজকের যুগে আপনি আমি আমাদের দেশে বলেন, দেশীয় পরিস্থিতি বলেন, রাষ্ট্রীয় পরিস্থিতি বলেন, সামাজিক পরিস্থিতি বলেন, মারামারি কি জন্য, আজকে দস্তাদস্তি কি জন্য, আজকে আমার সাথে আপনার সাথে দ্বন্দ্ব কি জন্য, দেখা যায় সেখানে ওর টাকা পয়সা নইলে জায়গা জমি।
আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ওলিদের অনুসরণ করে মিথ্যা থেকে, চুগলখুরি থেকে, আমানতের খেয়ানত থেকে এবং ওয়াদার খেলাফি থেকে আমাদেরকে রক্ষা করুক। একটু জোরে বলুন না আমিন। আর একটু বড় করে বলুন না আমিন। আমি কি বলতে চেয়েছিলাম, আল্লাহ কখনো ওয়াদা খেলাফ করে না। ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিআদ। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের জবান দিয়ে বলেন, ও আমার বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে গ্যারান্টি দিলাম, ও আমার বান্দারা, আমার প্রিয় বন্ধু, আমার ওলি যারা হয়, ওরা যখন আমি আল্লাহর কাছে কোনো কিছু চাইবে, রব্বুল আলামিন কুদরতের জবানে বলেন, ওয়া ইন সালানি লাউতিয়ান্না ওয়া লা ইন ইস্তাজানি লাউইজান্না। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ আমার প্রিয় বন্ধু কোনো কিছু চাইলে আমি আল্লাহ সাথে সাথে দিয়ে দেব। সাথে সাথে এটাও বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার বন্ধুরা যদি কোনো কিছু সাহায্য চাই, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই আমার বন্ধুদেরকে সাহায্য করব। তাহলে আমার আল্লাহর ওলিদেরকে সাহায্য করবেন, আল্লাহর ওলিরা যা চাইবেন তা দিবেন। ওয়াদা করেছেন কে? তো কথা বলবো কে? তা আল্লাহর ওয়াদা কি মিস হবে? তা আজকে যারা এই যুগের মধ্যে যারা বলে ওলির দরবারে যেও না, ওলিরা কিছু দিতে পারে না, আরে শুধু ওলির কথা তো উপরে রাখেন, যেখানে নবীর ব্যাপারে বলতেছেন নবী দিতে পারে না, নবীর ক্ষমতা নাই, নবী পরের কল্যাণ করতে পারে না, এমন কথা পর্যন্ত বলতেছে, এমনও দাড়ি পাগড়িওয়ালা, এমনও হুজুর আমরা দেখতে পাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? তা আমি হুজুরকে বলবো, ভাইজান, মানুষদেরকে যে গুমরা করতেছেন, নিজেও গুমরা হয়েছেন। বুখারী শরীফ তো পড়েছেন বলে বলতেছেন, 26 পারা খুলেন, এই হাদিসটা পড়েন, এখানে আল্লাহ কি বলতেছেন? আল্লাহ তো হাদিসে কুদসিতে ডাইরেক্ট বলেছেন, আমার বন্ধুরা যদি কিছু চাই আমি আল্লাহ অবশ্যই দেব। ওয়াদাকার। আমার বন্ধুরা যদি কোনো সাহায্য চাই আমি আল্লাহ অবশ্যই সাহায্য করব। ওয়াদাকার। তো আল্লাহ ওয়াদা করেছেন দিবে বলে, আপনি বলতেছেন দিতে পারে না, ঈমান থাকবে? এজন্য হোশ আকল ঠিক রাখবেন, ঈমানকে কখনো রাজনীতির জন্য ব্যবহার করবেন না। আল্লাহর ওয়াস্তে বলছি, প্লিজ। রাজনীতি করেন যার যেটা মন চাই, বাট রাজনীতির জন্য, পলিটিক্সের জন্য আপনি আমি যেন ঈমান হারা না হই, ঈমান থেকে যেন দূরে সরে না যায়। কারণ এই রাজনীতি আমার কবরে যাবে না। রাজনীতির দুনিয়াতে যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ ক্ষমতা আজকে আছে কালকে নাই, আবার আজকে নাই কালকে আছে। চেয়ার আজকে থাকবে কালকে চলে যাবে, আবার আজকে নাই কালকে চলে আসবে। চেয়ারেরও বিশ্বাস নাই, ক্ষমতারও বিশ্বাস নাই, কিন্তু ঈমান থাকলে জান্নাতে যাওয়ার বিশ্বাস আছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ঈমানের চাইতে বড় দৌলত পৃথিবীতে আর কিছু হতে পারে না। এজন্য ঈমান ঠিক রাখবেন। কখনো কোন ব্যক্তি বিশেষের জন্য, কোন দলের জন্য, দুনিয়ার কোন সিস্টেমের জন্য, দুনিয়ার কিছু পাওয়ার জন্য, দুনিয়ার ক্ষমতা পাওয়ার জন্য কখনো ঈমান বিক্রি করবেন না। কারণ ঈমানের চাইতে বড় দৌলত পৃথিবীতে আর দ্বিতীয় নাই। আল্লাহ আমাদেরকে ঈমান আকীদাকে হেফাজত করার তৌফিক দান করুন। আর একটু বড় করে বলুন না আমিন। এখন কি বললাম হাদিস থেকে? আল্লাহ কি বলছেন? আমার প্রিয় বন্ধুদেরকে আমি আল্লাহ দান করি, যা চায়, যা সাহায্য চাইবে আমি আল্লাহ সাহায্য করি। কথা বলেন ঠিক কিনা? খেয়াল করুন ভালো করে। হযরত সাহাল বিন আব্দুল্লাহ তাসতারি রাদিয়াল্লাহু তাআলা উনি বয়ান করতেছেন, আমি একদিন জুমার দিন জুমা মসজিদে গেলাম, জুমার নামাজ আদায় করার জন্য আমি প্রবেশ করলাম। নামাজের মধ্যে আমি সামনের দিকে অগ্রসর হতে লাগলাম। আমি বড় ভুল করেছি, বড় অপরাধ করেছি। সেটা কি? বলে সেটা হলো মসজিদের মধ্যে মুসল্লি ভরপুর ছিল, কিন্তু আমি মসজিদের মধ্যে মুসল্লিদেরকে সাইড করে করে সামনে চলে গেছি। আমার বাবারা গভীর মনোযোগ মনে রাখবেন, পৃথিবীর জমিনে কোন মানুষ যদি মসজিদে প্রবেশ করে, জুমা মসজিদে প্রবেশ করে, মসজিদের নামাজে প্রবেশ করে, জায়গা যেখানে পাবেন সেখানে বসে যেতে হবে। কারো উপরে কাঁধের উপরে পা দিয়ে, কারো কাঁধের উপরে পা দিয়ে সামনের দিকে যাওয়ার নিয়ম নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের যুগে, এই যুগের মধ্যে দেখি আমরা মসজিদের মধ্যে কিছু মানুষ জুমার দিন লেটে আসে। তো উনি পয়সাওয়ালা, তো উনি বড় ডর মানুষ, উনি নেতা মানুষ, উনি সর্দার মানুষ, উনি হাজী সাহেব, উনি গাজী সাহেব। এই জন্য ফাট দেখাবার জন্য উনি পরে আসলেও কি করে, মানুষকে সরিয়ে সরিয়ে, মানুষের হাঁদুর ঠ্যাং দিদি, মানুষের কাঁধের উপর পা দিয়ে দিয়ে সামনের দিকে চলে যায়। কিন্তু মাথাও না বাজি,
এই কিছু মানুষ আছে অনারিকে নতাইলো আর কারা দেখি নিজরে বড়গিরি হলাই বেললাই নিজেকে একটা কিছু মনে করে পাঠ দেখায়, আমি নেতা, আমি এলাকার সর্দার, আমি মান্যগণ্য ব্যক্তি, আমি কোটিপতি, আমি পিছনে কিভাবে বসবো? তো তোমার তো ফিসে বসতে যদি শরম লাই তো মসজিদ আগানো আইকা তুই ফিসে আসছো দেন তত শরম নলার ফিসে বসতে কা শরম লাগতো কথা কও না। যত বড় চেয়ারম্যান মেম্বার ডিসি এডিসি কোটিপতি বলুক, এমনকি মসজিদের সভাপতি সেক্রেটারি সাংগঠনিক এবং অর্থ সম্পাদক মসজিদের মুতাওয়াল্লি হলেও মসজিদ যদি ভরপুর হয়ে যায় মানুষের কাঁধের উপরে পা দিয়ে দিয়ে টপকায়ে টপকায়ে সামনের দিকে যাওয়া হারাম হারাম হারাম। কথা বলেন ঠিক কি না? আমার নবী হাদিসে পাকে বলেছেন, যদি তোমরা মসজিদে এসে মাহফিলে এসে পরে এসে যদি সামনের মানুষগুলোর কাঁধের উপরে পা দিয়ে দিয়ে সামনের দিকে যাও, আমি নবী বলছি তোমার প্রত্যেকটা কদম তুমি জাহান্নামের দিকে মেরেছো, তুমি প্রত্যেকটা কদম হেঁটে হেঁটে জাহান্নামের দিকে গিয়েছো। একটু চিৎকার দিয়ে বলতে হবে নাউজুবিল্লাহ। এখন বল আমরা জাহান্নামের দিকে যেতে চাই? মসজিদে এসেছি, মাহফিলে এসেছি কোথায় যাওয়ার জন্য? জান্নাতে যাওয়ার জন্য। তো আপনি পরে এসে মানুষের কাঁধের উপরে পা মেরে মেরে সামনের দিকে যাবেন। রাসূল বলেন তুমি জান্নাতের দিকে যাও নাই, উম্মত তোমার প্রতিটা কদম জাহান্নামের দিকে গিয়েছে। একটু জোরে বলি না নাউজুবিল্লাহ। আমরা কি এরকম কোন আচরণ করব? মনে রাখবেন, পরে আসলে যেখানে জায়গা পাবেন সেখানে বসে যাবেন। এটাই হচ্ছে নিয়ম, এটাই সুন্নাত। আল্লাহ আমাদেরকে এগুলো আমল করার তৌফিক দান করো। ইনাই ওলি জিন্দেগি তো কই দিয়া আয় বানাতো বানানো করে বা হাদিসও হইলে মনে রাখে। খেয়াল রাখবেন এগুলোর ব্যাপারে কোনো ধরনের ছাড় নাই, কম্প্রোমাইজ নাই, এগুলো আল্লাহ বরদাস্ত করেন না, খেয়াল করবেন। এখন আসেন আমার বাবারা, হযরত সাহাল বিন আব্দুল্লাহ তাসতারি রাদিয়াল্লাহু তাআলা উনি যখন মসজিদের ভিতরে প্রবেশ করলেন, উনি তো আল্লাহর ওলি, ওনার জন্য এমনিতে সবাই জায়গা করে দেয়। উনি সামনের দিকে চলে গেলেন, প্রথম কাতারে চলে গেলেন। উনি প্রথম কাতারে গিয়ে বসে গেলেন। উনি এবার মনে মনে চিন্তা করলেন, আমি তো সবার ভিতর দিয়ে চলে আসলাম, এটা তো বড় অন্যায় করেছি। মনে মনে অনুতপ্ত হলেন। এখন জুমা চলতেছে। কিছুক্ষণ পর হঠাৎ করে উনি বলছেন আমার হাজত হলো, প্রস্রাব করার হাজত হলো। হঠাৎ আমার প্রস্রাবের হাজত হয়েছে। এখন আমি মাহফিলের মাঝখান থেকে, জুমার মাঝখান থেকে তো বের হতে পারবো না। বের হতে গেলে নামাজ চলে যাবে। আবার প্রস্রাব আটকে ধরে রাখলে সে অবস্থায় নামাজ পড়লে আবার নামাজও হবে না। এখানে মাসালা খেয়াল করিয়েন। অতিরিক্ত প্রবল প্রস্রাবের হাজত, অতিরিক্ত টয়লেটের হাজত নিয়ে নামাজ পড়লে নামাজ হবে, কারণ আপনার মন থাকবে ওয়াশরুমের দিকে, আপনি নামাজ ঠিকভাবে আদায় করতে পারবেন না। ঠিক না বলেন? এজন্য ওয়াশরুমের হাজত হলে আগে ওয়াশরুম সেরে নিবেন, তারপরে উযু করে ধীরে সুস্থে মসজিদে ঢুকবেন। এটা এমন কি রাসূল বলেছেন জামাত চলতেছে, জামাতে নামাজ পড়া সুন্নত মুআক্কাদা। এখন জামাত চলতেছে কিন্তু তোমার প্রস্রাবের বেগ বেশি, তোমার হাজতের বেগ বেশি, ওয়াশরুমে যেতেই হবে, তো তুমি দেরি করিও না। প্রয়োজনে জামাত চলে যাক, এর পরও তুমি আগে ওয়াশরুম সেরে নাও, পাক পবিত্র হয়ে স্বস্তিভাবে ধীরে সুস্থে মসজিদে প্রবেশ করো, আরামসে নামাজ পড়ো। কথা বলেন ঠিক কিনা? এই ব্যাপারে শরীয়ত আরো ফতোয়া দিয়েছেন। খানা সামনে এসে গেছে, আপনার পেটে ক্ষুধাও আছে, আপনি খানা ফেলে নামাজ যাবেন না, আগে খানা তারপরে নামাজ। কথা বলেন না? এটা কখন? যখন খানা সামনে চলে আসবে। আল্লাহ আমাদেরকে এই মাসলাগুলো খেয়াল রাখার তৌফিক দান করুন। হযরত আব্দুল্লাহ তাসতারি রাদিয়াল্লাহু তাআলা, সাহাল বিন আব্দুল্লাহ তাসতারি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যখন সামনে চলে গেলাম, ওই জায়গায় গিয়ে আমার হাজত হলো। আমি এখন উঠতে পারি না, আবার কাউকে বলতেও পারি না। কিন্তু আমি যখন ডান দিকে দেখলাম একজন বড় সুন্দর চেহারাওয়ালা বালক, উনি আমার দিকে দেখে আছে, উনি আমার অবস্থা দেখতেছেন। আমি এবার ওনার দিকে দেখে আশ্চর্য হলাম, এত সুন্দর বালক কোত্থেকে এলেন? উনি এবার বলছেন, আমি দেরি করলাম না, যখন অস্বস্তি বোধ করছি, মনে মনে বড় টেনশন করছি, এমন সময় ওই বালক, ওই সুন্দর বালক, ওই বুজুর্গ মানুষটা আমাকে ইশারা করে বলছেন, ও আব্দুল্লাহ, ও সাহাল বিন আব্দুল্লাহ তাসতারি,
তোমার কি হাজত হয়েছে? বলে হুজুর আমার হাজত হয়েছে, কিন্তু আমি এখান থেকে উঠতে পারছি না, আমি এখান থেকে ওঠার কোনো সম্ভাবনা নাই, আমি উঠতে পারছি না, আপনি দয়া করুন। ওই আল্লাহর ওলি আর দেরি করলেন না, উনি ওনার বৈঠকের নিচের থেকে একটা কম্বল বের করলেন। সুবহানাল্লাহ, কি বের করলেন? একটা কম্বল বের করলেন। ওই কম্বলটা বের করে ইশারা করলেন, তুমি আমার কাছে আসো। হযরতে সাহাল বিন আব্দুল্লাহ তাস্তারি বলছেন, আমি ওনার কাছে গেলাম। কাছে যখন গেলাম, ওর নিচের থেকে যে কম্বলটা টেনে বের করেছেন, ওই কম্বলটা আমার মাথার উপরে বসাইয়া দিলেন। আর আমার মাথার উপর বসাতে দেরি নাই, আমি সাহাল বিন আব্দুল্লাহ তাস্তারি সাথে সাথে বেহুশ হয়ে গেলাম। বেহুশ হয়ে যখন একটু পরে যখন হুঁশে আসলাম, দেখলাম আমি আর মসজিদে নাই, আমি বিশাল সুন্দর একটা বাগানের মধ্যে অবস্থান করছি। কিরে, আমি তো মসজিদে নাই, আমি কোথায়? উনি দেখতে পেলেন একটা সুন্দর বাগান। ওই বাগানের এক পাশে একটা ওয়াশরুম, একটা বাথরুম দেখা যাচ্ছে। আর কেউ যেন ইশারা করে ডাকছেন, কেউ যেন গায়েব থেকে ডাক দিয়েছেন, ও সাহাল বিন আব্দুল্লাহ তাস্তারি, তাল এদিকে আসো, ইধার আও, ইধার আও, এদিকে আসো, এদিকে আসো, হাম্মাম টয়লেট এদিকে। দেখা গেল আমি যখন গেলাম, দরজা খুলে দেওয়া হলো, আমি ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করে দেখি কত সুন্দর একটা ওয়াশরুম, কি সুন্দর ওযুর ব্যবস্থা, একটা তাওয়ালে রাখা আছে, একটা তাওয়াল রাখা আছে, একটা তাওয়াল ব্যবস্থা আছে, ওযুর ব্যবস্থা আছে, পাশে একটা নদী, একটা ঝর্ণা প্রবাহিত আছে, ওয়াশরুমের ব্যবস্থা আছে। আমি সাহাল বিন আব্দুল্লাহ তাস্তারি দেরি করলাম না, আমার হাজত সেরে নিলাম। আমার হাজত সেরে এবার আমি ওযু করলাম। ওযু করে আমি এবার ওই টাওয়েলটা দিয়ে আমার মুখ হাত মুছে নিলাম। মুছতে দেরি নাই, দেখতে পেলাম ওই আল্লাহর ওলি, ওই বুজুর্গ যিনি জুমা মসজিদে বসে আছেন, জুমার মাঝখানে বসে আছেন, উনি আমার মাথা থেকে ওনার কম্বলটা যখন তুলে ফেললেন, দেখলাম আমি আর সেই জগতে নাই, সেই ওয়াশরুমে নাই, ওই জায়গাতে নাই, আমি আবার জুমা মসজিদে নামাজের কাতারে এসে গেছি। এখন আমি চিন্তা করলাম, কি রে, আমি যে এখান থেকে গেলাম কখন আবার ওয়াশরুম সারলাম, আবার সেখান থেকে আমি আবার ওযু করে হাত মুখ সব মুছে আমি আবার ওয়াপস চলে আসলাম। সময় লেগেছে মাত্র কিছুক্ষণ সময়। এই একটুক্ষণ সময়ের ভিতরে আমি ওই জায়গায় গেলাম, ওখানে ওয়াশরুম সারলাম, ওযু করলাম, আমার সবকিছু হাজত ছেড়ে আমি আবার চলে আসলাম। সময় লাগলো না, কোনো গাড়ি লাগলো না, কোনো কষ্ট হলো না, আমাকে এক বসাতেই আল্লাহর ওলি মুহূর্তের মধ্যে এক জায়গায় পৌঁছিয়ে দিয়েছেন। সব কার্যক্রম শেষ করে আবার মুহূর্তে আগের জায়গায় নিয়ে এসেছেন। ওলি আল্লাহরা চাইলে ভক্তদেরকে, আল্লাহর বান্দাদেরকে এইভাবে সাহায্য করতে পারেন কি পারেন না? এই ক্ষমতা কে দিয়েছেন? এরাই হচ্ছে ওলি। এরা কি? এরাই ওলি, এরাই আল্লাহর বন্ধু। ওলি আল্লাহদের কাছে যেতে হয় কেন? ওনাদের মাধ্যমে যখন আল্লাহর কাছে চাই, তখন ওনারা আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করেন। কথা বলেন তো, ওনাদের সুপারিশ ক্রমে আল্লাহ আমাদেরকে নেয়ামত দান করেন। অথবা আমরা ওনাদের কাছে চাই, আয় আল্লাহর ওলি, আমি সমস্যায় আছি, আমার সমস্যাটা একটু সমাধান করে দেন। তখন ওনারা আল্লাহর কাছে বলেন, আল্লাহ আপনার এই বান্দাটা অসুবিধায় পড়েছে, আল্লাহ তুমি তার সমস্যার সমাধান করে দাও। তখন ওই আল্লাহর ওলির কথা মতো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সমস্যার সমাধান করে দেন। একটু জোরে বলেন, পারেন কি পারেন না? ওলি আল্লাহদেরকে ক্ষমতা দিয়েছেন কে? একটু জোরে বলেন, ক্ষমতা দিয়েছেন কে? এটা হচ্ছে হযরতে সাহাল বিন আব্দুল্লাহ তাস্তারির জিন্দেগি থেকে। আর একটা শুনেন, হযরতে আমানত শাহে আমানত রাহমাতুল্লাহ আলাইহি, আমার বাবারা হযরতে শাহে আমানত রাহমাতুল্লাহ আলাইহি কুতুবুল আকতাব, শহর কুতুব হযরতে শাহে আমানত রাহমাতুল্লাহ আলাইহি, উনি তো এক সময় বিচারক ছিলেন কোর্ট বিল্ডিং এর। কোর্ট বিল্ডিং এর কি ছিলেন? হযরতে শাহে আমানত রাহমাতুল্লাহ আলাইহি। শাহে আমানত রাহমাতুল্লাহ আলাইহি যখন কোর্ট বিল্ডিং এর বিচারক ছিলেন, একদিনের ঘটনা, একজন মহেশখালীর মানুষ, মহেশখালীর একজন বান্দা, ওনার একটা মামলা চলছে বর্তমান চট্টগ্রাম কোর্টের মধ্যে।
এখন অনেক পুরাতন মামলা চলতে চলতে অনেক দিন চলছে। লাস্ট ফিনিশিং, লাস্ট শুনানি যেদিন, ওই দিনের একদিন আগে তার উকিল সাহেব তাকে বলছেন যে মক্কেল সাহেব, আগামীকাল আপনার শুনানির ডেট, আগামীকাল আপনার নথিপত্র কাগজপত্র সবকিছু নিয়ে আপনি কোর্ট বিল্ডিং এ হাজির হতে হবে। উনি তো গরম হয়ে গেছেন, কি বলেন এগুলো? আমার বাড়ি কোথায়? মহেশখালী, আর আমি এখন আছি কোর্ট বিল্ডিং এর পাশে, এখন আছি লালদিঘির পাশে, খাতুনগঞ্জে আছি। আপনি আমাকে এখন বলছেন আগামীকাল সকালবেলা শুনানি, আমি কখন যাব কক্সবাজার, মহেশখালী, আবার কখন আসব, আর কখনই বা আমি আমার ডকুমেন্টগুলো সাবমিট করব? মামলা তো আমার বিপক্ষে চলে যাবে, অথচ এই মামলা তো আমার পক্ষেই আসবে, কারণ সব দলিল আমার অথেন্টিক, সব দলিল আমার পিওর আছে, কোনো ভেজাল নাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। উকিল বলে আমার কিছু করার নাই, আমি বলতে ভুলে গেছি, আগামীকালের শুনানি আপনাকে দিতেই হবে। এখন উনি তো বিপাকে পড়ে গেছেন, তো গেলেন পরের দিন শুনানির ডেট মোতাবেক। এখন যারা চলতেছে হাকিমের সামনে, হাকিম বলেন আপনার ডকুমেন্টস দেন, আপনার নথিপত্র দেন। এখন হাকিমকে ওই বিবাদী বলেন, হুজুর জাহাপনা, আমার নথিপত্র তো বাইরে আছে, দূরে আছে, আমাকে উকিল সাহেব মেসেজ দিয়েছেন গতকালকে রাতে, আমি তো আর এক রাতে মহেশখালী গিয়ে আনা সম্ভব নয়, আমাকে একটা দিন সময় দেন, আমি ইনশাআল্লাহ আপনার খেদমতে আমার ডকুমেন্ট সবগুলো আমি আপনার সামনে পেশ করব, আপনি আমাকে একটা দিন সময় দেন। এখন হাকিমও বলতেছেন খবরদার, আমি একদিনের চাইতে বেশি আপনাকে সময় দিতে পারবো না, যদি আগামীকাল আপনি যদি এটা সাবমিট করতে না পারেন তো আপনার মামলা চলে যাবে, আপনার মামলা আপনার বিপক্ষে চলে যাবে, আপনার সহায় সম্পদ সব আরেকজনের হয়ে যাবে। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন ওনার তো স্বাভাবিক মনে পেরেশানি আসবেই, কারণ ওনার ধন সম্পদ, এতদিনের সম্পত্তি সবগুলো চলে যাবে সামান্য নথিপত্রের কারণে। এখন ওনার তো টেনশন হবেই, ওনার তো খারাপ লাগবেই। এখন উনি কি করছেন, উনি এজলাস থেকে নেমে কোর্ট বিল্ডিং এর বাইরে বারান্দায় এসে বসে বসে কাঁদতেছেন, নীরবে কাঁদতেছেন, মনের দুঃখে খুব জোরে কাঁদতেছেন। In the meantime, শাহে আমানত রহমাতুল্লাহ আলাইহি কোর্ট বিল্ডিং থেকে কাজ শেষ করে, ওনার ডিউটি শেষ করে উনি বের হয়ে চলে যাচ্ছেন। যাওয়ার পথে দেখলেন এই ব্যক্তিটা বারান্দায় বসে বসে কাঁদতেছেন। আল্লাহর ওলিরা, কোন আল্লাহর বান্দার কান্না দেখলে ওলি আল্লাহরা বরদাস্ত করেন না। ওলি আল্লাহদের অন্তরে মায়া আসে, মহব্বত আসে আল্লাহর বান্দাদের জন্য। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, বান্দার সেবা করবেন, মানুষের সেবা করবেন, মানুষের সেবা করলে আমার আল্লাহ খুশি হয়ে যায়। আজকে আমরা মানুষের সেবা না করে মানুষকে কষ্ট দিই, মানুষের অন্তরে আঘাত দিই, মানুষকে মামলা হামলা দিই, মানুষকে জায়গা জমিন জবরদখল করে নিই, মানুষকে বিপদে ফেলে দিই, মানুষকে কষ্ট দিই। এই জন্য আল্লাহ আমাদের উপর নারাজ হন, আমাদেরকে বিপদ দেন, আমাদেরকে সমস্যা দেন। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করবে, তুই আমি পিপাসার্ত ছিলাম, তুই আমাকে পানি পান করাস নাই, আমি বস্ত্রহীন ছিলাম, তুই আমাকে কাপড় দেস নাই, আমি মুসিবতে পড়েছিলাম, তুই আমাকে সাহায্য করস নাই। তখন বান্দা বলবে, আল্লাহ তুমি তো আল্লাহ, তুমি তো স্রষ্টা, তুমি কিভাবে বস্ত্রহীন থাকবা, তুমি কিভাবে উপবাস থাকবা, তুমি কিভাবে পিপাসার্ত থাকবা, তুমি কিভাবে সমস্যায় পড়বা? তুমি তো সমাধান দানকারী, তুমি তো রিজিক দানকারী, তুমি তো কাপড় দানকারী, তুমি তো হায়াত দানকারী, আল্লাহ তুমি কিভাবে এভাবে সমস্যায় পড়তে পারো? আল্লাহ বলবেন, আমার বান্দা যখন ক্ষুধার্ত ছিল, বান্দাকে তুই খাবার দেস নাই, আমার বান্দা পিপাসার্ত ছিল, তুই আমার বান্দাকে পানি দেস নাই, আমার বান্দার কাপড় ছিল না, আমার বান্দাকে কাপড় দেস নাই, আমার বান্দা সমস্যায় পড়েছিল, আমার বান্দাকে সাহায্য করস নাই। তুই যদি দুনিয়াতে আমার বান্দাকে খাবার দিতি তাহলে সেটা আমি আল্লাহকে দেওয়া হতো, তুই যদি আমার বান্দাকে পানি পান করাতি এটা আমি আল্লাহকে পান করানো হতো, তুই যদি আমার বান্দাকে কাপড় দিতি এটা আমি আল্লাহকে কাপড় দেওয়া হতো, তুই যদি আমার বান্দাকে সাহায্য করতি এটা আমি আল্লাহকে সাহায্য করা হতো। একটু জোরে বলবো না সুবহানাল্লাহ? তাহলে বান্দার সেবা, মানব সেবার ভিতর দিয়ে কার সন্তুষ্টি পাওয়া যায়? আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়। এই জন্য আজকে থেকে আমরা কোনো মানুষকে কষ্ট দেব, একটু কথা বলেন না, আমরা কাউকে কষ্ট দেব, কারো উপরে জবরদখল করব,
কাউকে কোনো ব্যাপারে মনক্ষুণ্ণ হয়, এমন আঘাত হয়, এমন কথা বলবো না। দেখেন আল্লাহর ওলিদের শিক্ষা, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওলিদেরকে কেমন ক্ষমতা দিয়েছেন। এবার হযরত শাহ আমানত রাহমাতুল্লাহ আলাইহি ওই ব্যক্তিকে বললেন, ও বাবা আপনি কাঁদেন কেন? ওই ব্যক্তি বলেন, ওগো আল্লাহর প্রিয় বান্দা, ওগো হুজুর আপনাকে বলে কি হবে, আমার তো বড় সমস্যা, আমি বড় সমস্যায় আছি। এবার শাহ আমানত রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা একটু বলেন দেখি কিছু করতে পারি কিনা। ওই ব্যক্তি এবার ওনার সমস্ত ঘটনা খুলে বলল। উনি বলেন, হুজুর আমি একদিন সময় নিয়েছি হাকিম থেকে, আগামীকাল কোর্ট বিল্ডিং এ আমার সমস্ত জায়গার কাগজপত্র আমার বাড়ি থেকে নিয়ে আসতে হবে। শাহ আমানত রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবারে তোমার বাড়ি কোথায়? উনি বলেন, হুজুর আমার বাড়ি তো মহেশখালীর জমিনে, আমি মহেশখালী আজকে একদিনে গিয়ে কালকের মধ্যে আসতে পারবো না। তখনকার অবস্থা তো তেমন ভালো ছিল না, রাস্তার অবস্থা, যেতে লাগবে একদিন, আসতে লাগবে একদিন। কথা বলেন ঠিক কিনা? এখন ওই ব্যক্তি বলেন, হুজুর আমি তো যেতে পারবো না, আমার এই অবস্থায় আমি কি করতে পারি? কান্না ছাড়া আর কিছু নাই, আমার সমস্ত সহায় সম্পদ সব কিছু চলে যাবে, আমি পথের ভিখারি হয়ে যাব, অথচ আমার সম্পদ সব কিছু দলিল আমার পক্ষে আছে। হযরত শাহ আমানত রাহমাতুল্লাহ আলাইহি এবার ওনাকে জিজ্ঞেস করেন, ও বাবা তোমাকে একটা প্রশ্ন করি, আপনি বলেন দেখি আপনার যে সম্পদের ব্যাপারে মামলা চলছে, ওই সম্পদগুলো কি আপনার হালাল সম্পদ কিনা? কি সম্পদ কিনা? হালাল কিনা? দেখেন ওলি আল্লাহরা কখনো হারাম খায়? কথা বলেন না। ওলি হতে চাইলে জিহ্বাকে হেফাজত করতে হবে, ওলি হতে চাইলে পেটকে হেফাজত করতে হবে, ওলি হতে চাইলে চোখকে হেফাজত করতে হবে। এক কথাই ওলি হতে চাইলে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত আপাদ মস্তককে হেফাজত করতে হবে, গুনাহ থেকে দূর রাখতে হবে, আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি মোতাবেক চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? হারাম খেয়ে কখনো ওলি হওয়া যায়? কথা বলেন না। হারাম খেয়ে কখনো ওলি হওয়া যায়? এজন্য যার পেটে হারাম ঢুকেছে ওই পেট দিয়ে ওই শরীর দিয়ে নামাজ পড়লে নামাজ হবে না। আল্লাহ আমাদেরকে হারাম থেকে বাঁচার তৌফিক দান করুক। আমার বাবার শাহ আমানত রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন, আপনার পেটে কোনো হারাম বস্তু আছে কিনা, আপনি হারাম খেয়েছেন কিনা, অথবা আপনার যে সম্পদ এই সম্পদের মধ্যে কারো হক আছে কিনা, এটা আপনার হালাল সম্পদ কিনা? ওই ব্যক্তি বলেন, হুজুর এটা আমার হালাল সম্পদ, এটার মধ্যে কারো কোনো হক নাই, কারো কোনো দাবি দেওয়া নাই, আমি কারো থেকে মেরে খাই নাই, জবরদস্তি করি নাই, এটা আমার হক সম্পদ, আমি অবশ্যই এটা 100% শিওর করে বলতে পারি। তখন শাহ আমানত রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তাহলে চলো দেরি করিও না। কোথায় যাব? বলে চলো ফিশারি ঘাট, গাড়ত চলো গাড়ত, কারণ তোমার যাত্রা হবে নদী পথে। কি পথে? নদী পথে। বলে হুজুর আমি এখন এ রাত্রিতে বা এই সময়ে আমি যাব কিভাবে? নদীতে গেলেও তো আমি যেতে পারবো না, আমি তো এই নৌকা দিয়ে গিয়ে এত দূরে জার্নিং করে আসা সম্ভব না। শাহ আমানত রাহমাতুল্লাহ আলাইহি বলে, তুমি টেনশন করছো কেন? আমি তোমাকে বলছি তুমি চলো আমার সাথে, তবে কাউকে কিছু বলবো না। শাহ আমানত রাহমাতুল্লাহ আলাইহি সাগরের পারে গেলেন। পারে গিয়ে ওনার নিজের কাঁধে যে চাদরখানা ছিল সেই চাদরখানা খুললেন। চাদরখানা খুলে আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ করে সমুদ্রের পানির উপরে বিছিয়ে দিলেন। আর একটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ। ঘুম আসতেছে? আমি সময় দিকে লক্ষ্য রাখছি, ইনশাআল্লাহ 15-20 মিনিটের মধ্যে মাহফিল শেষ করব। খেয়াল করেন, আমি ওলি আল্লাহদের ক্ষমতা, ওনাদের ভেলায়েতের পাওয়ার বুঝাচ্ছি। দেখেন একটা বলেছি, ওটা স্থলভাগে মসজিদে জুমার থেকে একটা টাইম মুহূর্তের ভিতরে একটা চাদর মাথার উপরে দিয়ে কম্বল দিয়ে মুহূর্তের মধ্যে ওনাকে নিয়ে গেছেন একটা মহলে, ওখান থেকে উজু করে হাজত সেরে এক মুহূর্তের মধ্যে আবার নিয়ে এসেছেন। কথা বলেন। মাত্র একটা রুমাল মাথার উপর দিয়েছে, এটা আমার রুমাল নয়, আপনার রুমাল না, এটা আল্লাহর ওলির সাথে লেগেছে এমন রুমাল। কথা বলেন ঠিক কিনা? যেমন শাহজালাল ইয়ামানি সুরমা নদী পার হয়েছিল, রাজা গৌর গোবিন্দ নদীর খেয়া, নৌকা, স্টিমার, লঞ্চ সবগুলো বন্ধ করে দিয়েছে যেন পার হতে না পারে, শাহজালাল ইয়ামানি যেন ঢুকতে না পারে। কিন্তু বাবা শাহজালাল ইয়ামানি বলেন, আরে গৌর গোবিন্দ তুই মনে করেছিস আমি তোর নৌকা দিয়ে পার হব? না না, আল্লাহর ওলিদের সাথে শুধু কয়েকটা জিনিস থাকে, একটা
হচ্ছে তাসবিহ, আর একটা হচ্ছে লাঠি, আর একটা হচ্ছে বদনা, আর একটা হচ্ছে জায়নামাজ। কথা বলেন ঠিক কিনা? আমার কাছে কোটি টাকা নাই, আমার কাছে বিল্ডিং নাই, কিন্তু আমার কলবের ভিতরে আমার আল্লাহ আছে, আমার কলবের ভিতরে আমার পেয়ারা নবী আছে। কথা বলেন ঠিক কিনা? শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি সুরমা নদীর তীরে দাঁড়িয়ে এবার সমস্ত নৌকা যখন বন্ধ, রাজা গৌর গোবিন্দ সবকিছু স্টপ করে দিয়েছেন, আমার শাহজালাল ইয়ামানী নূরানি মসল্লা মুবারক যখন পানির উপরে বিছিয়ে দিলেন, সেই মসল্লা মুহূর্তে নৌকা হয়ে বাবা শাহজালাল ইয়ামানীকে মুহূর্তের মধ্যে সাঁ করে সুরমা নদী পার করে দিয়েছেন। পারেন কি পারেন না? ক্ষমতা দিয়েছেন কে? এটা মনে রাখবেন, ওলি আল্লাহরা নিজের ক্ষমতাই করেন না, আল্লাহর দেওয়া ক্ষমতাই করেন। কথা বলেন ঠিক না? আমার বাবা রাজা শাহ আমানত রহমাতুল্লাহ আলাইহি নিজের চাদর খানা কাত মোবারক থেকে নিয়ে পানিতে বিছিয়ে দিলেন। এবার ওই ব্যক্তিকে বললেন, ও আল্লাহর বান্দা, আপনি এবার উঠুন, সেই জায়নামাজে চোখ বন্ধ করুন। কি বন্ধ করুন? চোখ বন্ধ থাকবে, চোখ খুলবেন না, চোখ বন্ধ থাকবে। তো বলে আপনাকে এটা নিয়ে যাবে যেখানে ব্রেক করবে, জায়নামাজটা যেখানে ব্রেক হয়ে যাবে, মনে করবেন আপনি আপনার বাড়ির ঘাটে এসে গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তখন আপনি চোখ খুলবেন। এর আগে চোখ খোলার দরকার নাই, চোখ খুলবে, চোখ বন্ধ থাকবে। আবার ওখান থেকে আপনি যখন উঠবেন চোখ বন্ধ করবেন, আর যেখানে এসে মসল্লাটা দাঁড়িয়ে যাবে সেখানে আপনি চোখ খুলবেন। কথা ফাইনাল হুজুরের সাথে। এখন এই ব্যক্তি বলে, বাপরে বাপ, কোন কাজে পড়লাম, আল্লাহ জানে কি অবস্থা হয়। এখন হুজুর যখন বলতেছেন, আমি তো আর না উঠে পারি না, আর আমার তো দরকার, আমার ডকুমেন্ট তো বাড়ি থেকে আনতে হবে। কথা বলেন ঠিক না? আমার বাবা রাজা শাহ আমানত রহমাতুল্লাহ আলাইহি এই কথা বলে ওই ব্যক্তিকে বিসমিল্লাহ করে জায়নামাজের উপর তুলে দিলেন। ওই ব্যক্তি এবার বললেন, আমি যখন উঠলাম, চোখ বন্ধ করলাম, দেখতে পেলাম, আমি বুঝতে পারতেছি ওই জায়নামাজ আর জায়নামাজ নাই, এটা স্পিড বোট হয়ে গেছে, এটা নৌকা হয়ে গেছে, আর এটা এত স্পিডে বিজলির মতো যায় আমি কল্পনাও করতে পারি নাই। দেখতে পেলাম একটু পরে ওই জায়নামাজ চলতে চলতে কিছুক্ষণের মধ্যে দেখলাম জায়নামাজ দাঁড়িয়ে গেছে। আমি আমার কথা মতো, হুজুরের কথা মতো আমি আমার চক্ষুগুলো খুললাম, খুলে দেখলাম আমি ফিশারি ঘাট নয়, আমি আমার বাড়ির ঘাটে। কোথায় ফিশারি ঘাট আর কোথায় মহেশখালী? কথা বলেন ঠিক না? মহেশখালীতে আমি আমার বাড়ির ঘাটে। আশ্চর্য কথা, আমি দেরি করলাম না, বিসমিল্লাহ বলে নেমে গেলাম। আল্লাহু আকবার। আমি নেমে তাড়াতাড়ি ঘরে গেলাম, ঘর থেকে নথিপত্র বিএসআরএস পিএস যা আছে সমস্ত ডকুমেন্ট সবগুলো নিয়ে, খতিয়ান কবলা সবগুলো নিলাম, গুছ করে ফাইলটা নিয়ে আমি তাড়াতাড়ি আবার হুজুরের মসল্লায় চলে আসলাম। মসল্লায় এসে চোখ বন্ধ করেছি, দেখি আবার মসল্লা চলতে আছে স্পিড বোর্ডের মতো, হায়ার স্পিডে চলতেছে বিদ্যুৎ বেগে। দেখলাম সারা করে কিছুক্ষণের মধ্যে মসল্লা স্টপ হয়ে গেছে। আমি যখন চোখ খুলেছি দেখলাম আমি আমার বাড়ির ঘাটে নই, আল্লাহর কসম আমি ফিশারি ঘাটে, দুনিয়ার জমিনে, চট্টগ্রামের ময়দানে আমি আবার পূর্বের জায়গায় এসে দাঁড়িয়ে গিয়েছি। চিৎকার দিন সুবহানাল্লাহ। উনি বলেন, আমি দেখলাম ফিশারি ঘাটে এসে আমার হুজুর যিনি আমাকে জায়নামাজ দিয়েছেন উনি এখনো দাঁড়িয়ে আছেন। আমি ওনার মুখ দেখে বুঝতেছি উনি যেন আমার জন্য অপেক্ষা করতেছেন, আমি কখন আসব। বাস উনি যখন আসলেন হুজুর মুস্কি হাসতেছেন, বলে বাবা আসছেন? বলে হ্যাঁ হুজুর আসছি। ডকুমেন্ট আনছেন? বলে আনছি। তো ঠিক আছে, তাহলে আপনার কাজ শেষ, তবে আমি আপনাকে একটা ওয়াদা করাবো। বলে হুজুর সেটা কি? বলে এই ঘটনা যেটা ঘটেছে এটা আপনি আর আমি ছাড়া, উপরওয়ালা ছাড়া আর কেউ যেন না জানে। ওলি আল্লাহরা কখনো বেলায়েতের প্রকাশ করতে চায় না, কারামত দেখাতে চায় না, কারামত গুলো অটোমেটিক প্রকাশ হয়। কথা হয় না, ঠিক না? গৌসুল আজম মাঝবানে হনসম হয় না, এবড়া কারামত দাহিম তোরে তাই এং কুচি মিয়াং করে দিই, এলে হই না না বক্ত যাবে কি হুজুর তিয়ান লাগে যাও যাবো হুজুর অনজ দিফেলাই কইন লেবো ওই যাবো এ যাবো না, তো আগরে দিয়ে ওই গিয়ে হ না, ঠিক না? এলে হাজার হাজার দলিল নো আছে, হাজার হাজার বাস্তব ঘটনা নো আছে, কেন ভাজি দে শক্তি হনে দিয়ে দে, পাওয়ার হনে দিয়ে দে। এই লজাতে আল্লাহ কানেকশন যাতে গিয়ে গুই
এতে ইবেলয় খোদাল্লয় কালাম চলে, কথা চলে। যখন বান্দা কিছু চায় তখন উনি বলে আল্লাহ 20 সাদ দে, আল্লাহ 100 সাদ দে, আল্লাহ এটা গরু সাদ দে, মোষ সাদ দে, আল্লাহ এটা কোটিপতি তো সাদ দে, আল্লাহ এটা সুন্দর মেয়েকে বউ সাদ দে, আল্লাহ এটা মাস্টার ফাঁসগিত সাদ দে, আল্লাহ এটা মুলিশা বুঝু স্যার, আল্লাহ এটা হাফেজ বুঝু স্যার। এনে গৌসল মজবান্ডার এদিকে ইশারা করেন তো কাম হো যাতে। কথা বলেন না ঠিক কিনা? তো শাহে আমানত রহমাতুল্লাহ আলাইহি ওনার নূরানি চাদর মোবারক বিছিয়ে দিলেন সমুদ্রে। সমুদ্রের মধ্যে মুহূর্তের মধ্যে একটা স্পিড বোট, এটা নৌকা হয়ে গেল। সাধারণ স্পিড বোটের মতো নয়, বিজলির মতো চমকিয়ে নিয়ে গেছে মহেশখালী, আবার বিজলির মতো চমকিয়ে নিয়ে আসলেন আমার ফিশারি ঘাটে এনে দাঁড়িয়ে করে দিলেন। এটা কার ক্ষমতা? দুনিয়ার রাজা মহারাজার ক্ষমতা নয়, কোন মন্ত্রী মিনিস্টারের ক্ষমতা নয়, এটা আল্লাহর ওলিদের বেলায়েতের ক্ষমতা। কথা বলেন ঠিক কিনা? ওলি আল্লাহরা চাইলে পারেন কি পারেন না? এজন্য ওলির দরবারে যায়। হযরতে শাহ সুফি আল্লামা ইসহাক শাহ রাহমাতুল্লাহর দরবারে এজন্য এসেছি, হুজুর আমার দরকার এটা, আপনি ব্যবস্থা করে দিবেন। যে কথা হ না, আয় তো মিশতা হইতে হইতে গালর ফাড়া এন্টি কিন্তু সদবদ করে ফেলায়, টানা ফাড়া বানায় ফেলা গালি ওরে। সিটিং বাজে করতে করতে তার জায়গা নাই, বাটফারি করতে করতে তার জায়গা নাই, দাগ লাগিয়ে দে গরত গরত, তুমি বাইরে তো শরম লাগে, মানে সিটিংটা হাত দে। হ না ঠিক না? আয় সিটিং গে, আয় বাটফাজে, আয় মিসাখোর, আয় জানাখোর, বদমাইশ, আমি গীবতখোর, আমি মিথ্যাখোর, আমি শরাবখোর, জেনাখোর, বদমাইশ, আমার কথা আল্লাহ শুনবেন না। তো এই জন্য আমি গুনাহগার হয়েছি বলে আল্লাহ আমার কথা শুনেন না। তো কোথায় যাব আল্লাহ? গুনাহ মাফ করাতে চাই। আল্লাহ বলেন তুই আমার কাছে আসতে তোর তো পাওয়ার লাগবে, তুই তো সমস্ত পাওয়ার হারিয়ে ফেলেছিস, তুই দাগ লাগিয়ে ফেলেছিস, তোকে তুই আয় আমার ওলির দরবারে, ওয়াকুনু মা সাদিকিন, আমার ওলির সঙ্গী হয়ে যা, আমার ওলির কদমে চলে আয়। আমার ওলি যদি তোর ব্যাপারে একটু সুপারিশ করে আমি আল্লাহর দরবারে, আমি আল্লাহ আমার ওলির ওসিলায় তোর জীবনের গুনাহ মাফ করে তোকে আমার প্রিয় বান্দা বানিয়ে নেব। জোরে বলে। এজন্য আমরা ওলির দরবারে যাই আমাদের গুনাহ মাফ করাবার জন্য, আল্লাহর রহমত নিয়ে আল্লাহর বন্ধু হওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? সোহবতে সালেহ তোরা সালেহ কুনন, সোহবতে তলে তোরা তলে কুনন। ভালোর সাথে গেলে ভালো হয়, খারাপের সাথে হাঁটলে খারাপ হয়। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে আরো বুড়ো বুড়ি লেখা হতা হয়। বালাল্লয় আড়িলি খাই বাট্টার পান, অমানসুল্লয় সুরুল্লয় সিডিংউল্লয় বাটফারুল্লাহ আড়িলি খাড়া যায় দুই খান। ঠিক না? বান্ধি বান্ধি লই যার গুই, আরে ওই তোরও লেগে লিয়ে আর এই তোর টান দিয়ে হয়তো আয় কি জি আয় তো কিছু নাই, নখাইলাম নদাইলাম নদইলাম নসুইলাম হতো না। খরফা টিতে লাইট চুজ দে ভিডিও ভিডিও ফটো সমিতি তোরা 10,000 টাকা দি এজন্য মাত্র খাও না। ভিডিও মিতে তোরা 10,000 তুই ন হস্তিক কিন্তু খাইয়ে দিতে লাইট চুজ শোনা মাত্র হও না। এতলা বুড়ো বুড়ির কথা আড়িবে সমত ফুট সাসিতে আড়িস নাতি দাল্লা দাল্লা নো আড়িস বালামান চুল্লা আড়িস তাহলে বুড়ো বুড়ি আর কেন কথা হই বালামানসুর জোতা বইস শোনা মতে বালামানসুর জোতা বইস অমানসুর ফরিও ন বইস হনা বাজে। ঠিক না? এনারা গ্রামের ভাষার কথা কি কোরআন হাদিস মিলে দে আর বুড়ো বুড়ি হলো কথা বেগে কুরর গুণ তোরা হয়তো বুড়োর কথা কুরর গু আর কি কয় তাই না হই দেরি দুধ খাওয়াবেন ভালো করে, এক ফা এক আধবা যা পারেন সামর্থ্যে এক গ্লাস দুধ খাওয়াবেন। যারা লেখাপড়া করেন তারা মেধা বাড়ি বেল্লাই, মাথা ঠিক তাই বেল্লাই। ঠিক না? হন না ডিম খালি পরীক্ষা ডিম খাইব এই তো বাজে কথা। ঠিক না? রাতি আনা নসাই ফানা হয়ে যাবি বাক্য হতা এইগিন কিন্তু কুসংস্কার হতা হনা। ঠিক না? বিয়ে করিবার সময় আতফরুর পানিতে গোসল গরম করিব বেডি হতো লাইন দি 12-14 জন বেডি যার গো কিরে লাতা ধরে যত্ন করে খরমেটি লোক আছে আগরিতে তো গড়ি যোগ্য আছে গড়ি মিট্টে গড়ি যত্ন করে ওটা 7 ফোর পানি তুলি বেললাই কিলে ওটা আশা স্যার বিয়ে এটা হতার বদ্দার বিয়ে এটা হতার হাক্কুর বিয়ে এটা না তালতর বিয়ে অবাজ্য কলে তো কি দে বিয়ে তো কি হই হতা না 7 ফোর পানিতে গোসল গরম করিতে বস দাঁড় কইছি এতে দুই ফেলে বেললাই 1 ফোর পানিতে দিলি হইতো না মাত্র হ না। ঠিক না? এটা হচ্ছে আরেক ডাহামিসা কথা, আরেক কুসংস্কার নামাতের। এই কুসংস্কার গুলো আমাদের সমাজ থেকে দূর করার দরকার আছে না নাই? তাহলে আমি বিয়ে করার সময়
আমি করছি জানেন কেউ রে নই আই মানে গুজু করতাম যাই দিয়া কেউ নগর এনে বেয়াগঞ্জ থেকে হাজার ব্যস্ত আছে আই লুঙ্গি এনে তো তৈলে গেল সোজা ফৌর উজু কালাম করে সুন্দর গোসল করে চলে আসছি এই তার আনার বোন জামাই হল বার ফারাইলে সাসা বন্ধু বন্ধু তোমার তাই বলতে কি আর গোসল করে তোর দড়ি এনে 7 জন 2 জন তোর আসবে হাতে কি এত অসুখ না তোরা 7 জন তোর দেখিল না আরে হাতে কুরো সুখই নাকি না ল্যাঙ্গো গিয়ে দিয়ে আজ না দিয়ে 7 জন আলগা দড়ি দাম পড়তে হতে না না সিস্টেম না কেন হবে খরচ গেলে যে মনে রাখে না বয় তো তোরা তো খরচ গেলে জর্দা আসা আতিককে যদি হওয়া বা হওয়া দরদ গুলো যাতো তো ফেলে 10 একজনে আর কি আর বিয়ে করে নেব এই লুলো মাঞ্চর কি আর বৌদি বই তোরা আর ফিটফাট দেখিয়ে তাহলে দাদি তোর মাইয়ে হোঁর ভাঙা ফ করে বদিব না সন্তার কিছু কিছু জায়গা দিয়ে আর দাম পাইতো না এতে বলে বই টাকাতে দুলোর সুলায় আইন আসার লাই এতে 110 টাকা 500 দেবো আয় সুন্দর করি প্রতিমাস দিল্লা হাড়ি ইল্লে শিমুল বড়ুয়া হাজে গিয়ে এগুলো ইতার কিছু নো হই আয় আদর সুন্দর সুন্দর হাড়ি দে সোলটুল হাড়িয়ে না হিসাব করি এনে ঘেয়ে গই ইতার বিয়ে দিতে তার কারণ দেখি ইতা হাত বাজার কিরে ওষুধ তো দে কার বদল হবে চল হতো তো আর বেলা মাজি দেনা এখন ইতার আজ তো বিয়ে হাতি করে তার বাইরে মাথা যাবে লাই এখন শিমুল বড় দাল হুজুর হ্যাঁ কিরে শিমুল কি দে হতো হুজুর আমার বিয়ে তো না হন দে তাহা তুই তার বিয়ে হাইতা নো আ তো করু বুঝতো তুই তো করু নহ তাই তোর 10 দিন কিছু ধরে এনে স্পেশাল চিকেন বিরিয়ানি হাবা দিম দে হতো না আয় অনেকটা কাজ জিনিস পাই হ্যাঁ কি বদ তুই হতো বকশিস হ্যাঁ কির বকশিস হতো না বিয়ে করছিস তা বিয়ে করছিস তুই তোর কা বকশিস দিতাম তুই গেল বসাইউস না হনাকে হাম করে দিউস হতো না সুল হাড়ি দিয়ে দি তো সুল হাড়ন কি তুই সুল এনো এনো 100 টাকা তোর এনো দি আন 80 টাকা 60 টাকা তোর 100 টাকা দি আয় এনো তো এনো তোর বাড়তি দিয়া তো দিয়ে হতো না হুজুর দুলাল্লাহ বলে হতো আলাদা রেট আজ আলাদা ফেলা দিদি আর তুই আলাদা কিন বাত এই সমস্ত কুশাসে করি নে খরচ বাড়াই ইউজ বিয়ে করো না এখন কফর কজব গিয়ে গই ইন্দি বেশি অন্দি বেশি ইন্দি ইয়েন অন্দি ইয়েন এনটান করতে করতে বিয়ে ইয়েন এখন বদবর আজাব গিয়ে কথা হয় না ঠিক কিনা অথচ ইসলাম কত সুন্দর কত সিস্টেমেটিক কত সুন্দরভাবে ইসলাম বিবাহকে সহজ করে দিয়েছেন যেন একজন যুবক একজন যুবতী যেন গুনাহ না করে একজন যুবক এবং একজন যুবতীকে গুনাহ থেকে মুক্ত করার জন্য তাদের যৌবনকে যথাযথভাবে ব্যবহার করে তারা নেককার সন্তানের মালিক হওয়ার জন্য আল্লাহ এবং রাসূলকে রাজি করার জন্য সুন্দর একটা সংসার নির্মাণ করার জন্য একটা সংসার রেডি করার জন্য আমার আল্লাহ আমার নবীর মাধ্যমে এই বিবাহের সিস্টেমটা চালু করে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদেরকে এগুলো বোঝার তৌফিক দান করুন কি ডর করে হন না আমিন তো হস্ত লাগি না হনো দুঃখ লাগি না হনো মনে হস্ত হলে মাফ করে দিও আয় এই মাঝখান থেকে হয়ে ফেলা দিলে হইতাম না ওরও সত্য নারা এগিয়ে যদি নসিকি দেয় হয় ওলিওর দরবারত যদি নসিকি দেয় তো হতুন শিক্ষক আল্লাহ আর এগিয়ে বাস্তবায়ন করবে তৌফিক দান করো আবার আছে যে সোয়াক খাটাতে বলে সোয়াক এসো কি হাড়ত দে তলোয়ার না 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 রে আরাবারি খেলে না সহ কি হতে গারের ভিতরে আরে উগ্র মোমবাতি তুজি আর কই ওড়ি গদর হলমে গদর লেখি এং করে না ওনলর আবার ওড়ি লাগার এং করে ওনলর ওড়ি লাগার ন জানি হন সময় দুলো অথবা দুলহান মাইফাজে বিয়র এদের খওয়ালান সব খুদ রাখবে তো খোদা জানে হ্যাঁ লুলিয়ান লাগাত দে দেইলে ডর লাগে এবি কি দদ দে হতাল্লাই দিদি তো তাল্লা দিলে কি বুঝে হসোয়া খাড়ি দি হসোয়া কিলা হাড়ত দে হতে না বসোয়া গে মাইবা সোয়া গে ফা আজি হতে বিয়ে যার বেসোয়া গে তো তোরা তো বিয়ের পর আর হজ দে কিনলে ফোয়া এখন আগের মতো দেন না পারের ফোয়া এখন ও রোগী গই মাইয়া আগের মতো আর দেন না পারের মাইয়া দে দৌ রোগী জামারে গই গই তো খর কিনলে সোয়াক তো তোরা হাড়ি গেলি ইউস সোয়াক খাড়ানে কইস দে তাল্লা দিস দে সোয়াক তো হাড়ি লেবেলি ইউ তবে সোয়াক তোর মতো তাই বহুতন তুই নিজে দেবে সোয়াক হাড়ি দিও এগুলো হিন্দুদের রসম এগুলো মুসলমানের রসম নয় ইসলামের রীতি নয় এগুলো হিন্দুদের রসম হিন্দুদের রীতি তেল্লাই দেওয়া এগুলো এভাবে ঘুরাই ঘুরাই আগুনের মধ্যে সেক দেওয়া এগুলো কোনো মুসলমানের সংস্কৃতি হতে পারে না এগুলো হিন্দুদের সংস্কৃতি যেহেতু বাংলার জমিনে আগে ইসলাম ছিল না হিন্দু চাকমা জুম্মা মগ ছিল এরা যেগুলো করত ওই মুসলমানরা দেখে দেখে মনে করেছিল এগুলো মনে হয় আমাদের সংস্কৃতি এটা মনে করে ফলো করেছিল বাস্তবায়ন করেছিল মূলত এগুলোর সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক
আল্লাহ আমাদেরকে কুসংস্কার থেকে দূরে থাকার তৌফিক দান করুক। আমি কথা শেষ করতেছি। শাহী আমানত রাহমাতুল্লাহ আলাইহি মুসাল্লাটা চাদরটা তুলে ফেললেন, কাউকে বলবা না। জনমাতের কি হইলাম দে আল্লাহর ওলি হলে ক্ষমতা দেখায় দেন, ক্ষমতা প্রকাশ ওই যে গুদি বন্দাওয়ালার আল্লাহর বন্দাওয়ালার অসুবিধা দেখিলি, দুঃখ দেখিলি তারা সহ্য করি না পারে দে না। গৌসুল আজম মেজবান্ডারি হরে আডে মেজবান্ডার দরবার শরীফ আর গৌসুল মেজবান্ডারি 27 মাইল দূরে বা 27 কিলোমিটার দূরে রাঙ্গুনির খোদালাফার বাগর সামনে হইছি না ইনা মাথা কারো কমন ঘটনাই না, ওনারা মর্গ দিতে না। অর্থাৎ ওলি হলো যে মুরিদলর বক্তলর হস্ত সহ্য করি না পারে এবং ইতারা যে বিপদের সময় সাহায্য করে, ডাক দিলে মত্তরি বেজা আল্লাহর দেওয়া ক্ষমতায় সাহায্য করি পারে। ইয়েন দলিল 27 মাইল দূরে কোদালাফার আয় গে এডে ওয়াজ করে বেলা ফদুয়া আর প্রায় মাহফিল লাঙ্গুনিয়ে আরে গে আই আহতা আর গোসম মাঝবান্ডারির বদনাম মুবারক আসিল দে এডে না গাড়ি লই চলাইতে চলাইতে সরব বাটার ভিতর ডুবকি দি শিলক কিলক ফারই হড়ে ফদুও ফার ভিতর করা আর রাতি হলে আতি নামে ও আতি ফারাফার করে 27 কিলোমিটার দূরে বাগের সামনে। এখন কি করব বলে আই তো ওটা টুডা ভাড়া মিকে মানুষ লিখিব, ল্যাডা মিকে গরু লিখিব, কিন্তু আল্লাহ আল্লাহ সম্পর্ক এবার তো পাওয়ারফুল কথা হো না। উনি তো গৌসুল আজম মেজবান্ডারি, ওনাকে তো আল্লাহ ক্ষমতা দিয়েছেন। আমার ক্ষমতা না থাকতে পারে কিন্তু আমার সম্পর্ক যার সাথে ওনার তো ক্ষমতা আছে। সুতরাং আমি দেরি করলাম না, আল্লাহর নাম নিয়ে আমার গৌসুল আজম মেজবান্ডারিকে ডাক দিলাম, ইয়া গৌসুল আজম মেজবান্ডারি আল মাদাদ আল মাদাদ, আমাকে সাহায্য করুন, আমি বাগের সামনে পড়ে গেছি, আমাকে আপনি রক্ষা করুন। বলতে দেরি নাই, গৌসুল আজম মেজবান্ডারি আপন রওজায়ে পাক এখন যেখানে ওই পুকুরের পাড় থেকে নিজের বদনা মুবারক পুকুরে মেরে দিয়েছেন, আর বদনা পুকুরে নাই, সেই বদনা চলে গেছে আল্লাহর কুদরতের ক্ষমতায়, ওলি আল্লাহর ভেলায়তের ক্ষমতায় 27 কিলোমিটার দূরের কোদলা পাহাড়ের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? এর ফরক হইবে না গৌসুল আজম মেজবান্ডারি দরবার কিল্লে যাও দে তোমরা এল্লা খাওয়াতে কত আছে তোরা না কইতে লাগবে এত লাগোই দি তারা আই এডে তোরা তারা যে মাবলি তোরা না কই অতাই দেখি মিডিয়ার মাধ্যমে এডে হাজার হাজার লাখ লাখ দেশ প্রবাসী তারা স্যার এই তারা কই দেড় ভিতরে কিছু ভাই ওনারা প্রশ্ন করে ওখানে যান কেন? আমরা ওখানে যাই আল্লাহ ওনাদেরকে ক্ষমতা দিয়েছেন দেওয়ার জন্য, সেখান থেকে আমরা আনতে যাই। কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে মন, গৌসুল আজম মেজবান্ডারি মৌলানা কে মনে কেন কেন চিনলি না রে মন, গৌসুল আজম মেজবান্ডারি মৌলানা কে মন, গৌসুল আজম। সবাই পড়লে পড়বো যে নাহলে পড়তেন না আর তো কষ্ট হতো 2 ঘন্টা ওয়াজ করুন কি মুশকিল নেই জিলে নে অন আল্লাহ কেন বলি না তো ভালো লাগতো তো। কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে মন, গৌসুল আজম মেজবান্ডারি মৌলানা কে মন, গৌসুল আজম মেজবান্ডারি, গৌসুল আজম মেজবান্ডারি মৌলানা কে মন, কেন চিনলি না রে মন, গৌসুল আজম নহে রূপে আকার নিল চলে জগৎ মাতাইল, নহে রূপে আকার নিল চলে জগৎ মাতাইল, নর নারী হুর ফেরেশতা, নর নারী হুর ফেরেশতা প্রেমেতে মগন, কেন চিনলি না রে মন, গৌসুল আজম মেজবান্ডারি মৌলানা কে মন, চেন চিনলি মন, কেন চিনলি না রে মন, গৌসুল আজম মেজবান্ডারি, আরে গৌসুল আজম মেজবান্ডারি কোরআনে কই চিনতে তারে,
সৃষ্টি জগরে সংসারে কোরআনে কয় চিনতে তারে সৃষ্টি তোদের সংসারে না চিনিয়া মরিয়া গেলে না চিনিয়া মরিয়া গেলে বিফল জীবন কেন চিনলি না রে মন গৌসুল আজম কেমন কেন চিনলি না রে মন গৌসুল আজমে মাঝ ভান্ডারী শর্ত যত ত্যাগ করি করি মেরো কথা ধরি স্বার্থ যত ত্যাগ করি করি মেরো কথা ধরি অবিরত মাওলা নাম অবিরত মাওলা নাম করো হে জপন কেন চিনলি না রে মন গৌসুল আজম মাঝ ভান্ডারী মৌলানা কেমন কেন চিনলি না রে মন কেন চিনলি না রে মন গৌসুল আজমে মাঝ ভান্ডারী মৌলানা কেমন গৌসুল আজম মাঝ ভান্ডারী মৌলানা কেমন গৌসুল আজমে মাঝ ভান্ডারী মৌলানা কেমন আল্লাহ গৌসুল আজম মাঝ ভান্ডারীর সদকায় হযরত শাহ সুফি আল্লামা ইসহাক শাহ রাহমাতুল্লাহ আলাইহি ওসিলায় শাহিনশাহ শ্রীকুটের ওসিলায় কুল আউলিয়া ইকরামের ওসিলায় আল্লাহ আমাদেরকে দুই জাহানের নিয়ামত দান করুক আমিন জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিক আগামী কাল থেকে সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিক আমিন আমরা যেন কারোর হক না খাই আমরা যেন হালাল ভাবে জীবন যাপন করি সদা যেন সত্য কথা বলি ওয়াদা যেন রক্ষা করি হারাম যেন না খাই যেন আমরা কারো হক নষ্ট না করি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক একটু বড় করে বলি না আমিন